তো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের যে প্লেন ফর্মটা থাকবে সবকিছুর প্লেন ফর্ম, ভার্বের প্লেন ফর্ম, অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, না অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, নাউনের প্লেন ফর্ম, সবকিছুর প্লেন ফর্মের সাথে আমরা একটা নতুন প্যাটার্ন শিখবো, কথা বলার প্যাটার্ন শিখবো। দেশ দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? মানে এই প্যাটার্নেই যে কথা বলতে হবে বিষয়টা এরকম না, আপনি দেশ বাদ দিয়েও কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন সবকিছু প্লেন ফর্মের সাথে দেশ ব্যবহার করে কথা বলবেন, দ্যাট মিনস আপনি আরো জিনিসটাকে মিন করে বলতেছেন। মানে আমরা বলি না একটা কথাকে জোর দিয়ে বা মনের অন্তঃস্থল থেকে বলা, সেটা হচ্ছে উন্দেশ, ঠিক আছে? আবার দেখবেন যে এক এক জেলার ভাষা কিন্তু এক এক রকম হয়। যেমন চট্টগ্রামের ভাষায় এক টাইপের, একটা অন্যরকম একটা টোন আসে, বা শব্দগুলাও একটু অন্যরকম। বাংলা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু চট্টগ্রামের অনেক শব্দই বুঝি না। আবার সিলেটেও ঠিক তাই, বাংলা হওয়া সত্ত্বেও আমরা অনেক শব্দই বুঝি না। তো এক এক জায়গায় কিন্তু এক একটা সেন্টেন্স এক এক প্যাটার্নে বলা যায়। তো এটা বলতে পারেন অন্য একটা প্যাটার্ন আমরা শিখতেছি। তো সবকিছু কি হবে, প্লেন ফর্মের সাথে প্লাস উনদেশ, ঠিক আছে? মানে দেশ যেটা লিখে রাখছি আমি, উনদেশ বলে এটাকে, হ্যাঁ। তো সবকিছুর প্লেন ফর্মের সাথে উনদেশ মানে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি যদি একটু আপনাদেরকে উদাহরণ দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখেন, ধরেন ভার্বের ক্ষেত্রে, ভার্বের প্রেজেন্ট পজিটিভ ফর্ম কোনটা আমরা বলেছিলাম, মাস্ট ফর্ম থাকলে প্লেনে কোন ফর্ম বসাই আমরা সচরাচর? জিসু ফর্ম। জিসো ফর্ম। তাহলে আরই মাস, এটা জিসো ফর্ম কি হবে আমরা যদি একটু বলি? আরু। 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 তাহলে আরই মাস থেকে আমরা কিন্তু আরু বললেই হয়, কিন্তু আরু না বলে আমরা এখন বলবো আরুন দেশ, ঠিক আছে? আরু না বলে আমরা বলবো আরুন দেশ। আরই মাসের নাই ফর্ম কি আমরা জানি? নাই। শুধু নাই। আচ্ছা, নাই না বলে আমরা এখন বলবো নাইন ডেজ, ঠিক আছে? এখন বলতে পারেন নাই বললে কি সমস্যা হবে, নাই এর অর্থ কি আর নাইন ডেজ এরই বা অর্থ কি? দুইটার অর্থ একই, অর্থের কোনো চেঞ্জই হচ্ছে না, জাস্ট একই শব্দ, একই সেন্টেন্স আপনি অন্য আরেকটা প্যাটার্নে বলতেছেন, ঠিক আছে? তারপর আচ্ছা। আরই মাসের তা ফর্ম কি ছিল আমাদের কাছে, মনে আছে আপনাদের নিশ্চয়ই, বলেন। আরে আরই মাসের তা ফর্ম, আরাতা। আরই মাসের তা ফর্ম আত্মা। 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 তাহলে এখানে হবে আত্মান দেশ। এখন বলতে পারেন আরই মাস, আরই মাসটা মানে তো ছিল, তাই না? আত্মা মানেও ছিল, তাহলে আত্মান দেশ এর মানেও কি ছিল? হ্যাঁ, ঠিক তাই। তিনটার অর্থই একই, ঠিক আছে? আরই মাসটা মানে যা, আত্মা মানে তা যা, আর আত্মান দেশ মানেও ঠিক তা, ঠিক আছে? অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আরই মাস এর পাস্ট নেগেটিভ ফর্ম কি ছিল প্লেনে? নাকাত্তা। 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 তাহলে এখানে কি হবে? নাকাত্তানদেশ। না ইনকাত। নাকাত্তানদেশ, দ্যাটস ইট, আর কিছুই না। নাকাত্তা দেশ। নাকাত্তানদেশ, বুঝতে পারছে কি? তাহলে অর্থ ঠিকই থাকতেছে, শুধু হ্যাঁ, কথাটা জোরদার বোঝাতে ওই হ্যাঁ, উনদেশ বসবে। দেশ যুক্ত হবে কিসের সাথে? প্লেন ফর্মের সাথে। আবার আপনি ভার্বের কিন্তু প্লেন আরই, ফর্ম। আরই মাসুন দেশ, আরই মাসেন দেশ এইভাবে কিন্তু বলতে পারবেন না, পোলাইটের সাথে কিন্তু বসবে না। কিসের সাথে বসবে? প্লেন ফর্মের সাথে, ঠিক আছে? তাহলে আপনাদের এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো এখন, ম্যাম। ভার্বের চেঞ্জ যেহেতু করতেছি। হ্যাঁ, বলেন। ম্যাম মানে মাসেন হচ্ছে নাই, আর হুম। মাসেন দেশটা মানে হচ্ছে আরা নাকাত্তা। হম, আর এই মাসের নাই ফর্ম শুধু নাই ছিল না? হ্যাঁ তাই তো হুম। বলতেছি যে শুধু তাহলে নাকাত্তা। শুধু না কাত্তান হবে এই জন্য। আচ্ছা ম্যাম, এখানে যদি আমরা এভাবে বলি যে নাইন দেশ না বলি তাহলে?
সমস্যা হবে না, নাইন বললেও হয়, মানে ডেজ বললে আর কি সেন্টেন্সটা আপনি আবার পোলাইট করে দিচ্ছেন, 9 ডেজ। আপনি প্লেনের তো ভিতরে আবার বলতেছেন এটা ফ্লাইট। প্লেন ফর্মে আবার প্লেন পোলাইট। ফর্মকে আপনি আবারও হচ্ছে আরেকটা প্যাটার্ন দিতেছেন কিছু। কত কাহিনী। নর্মালি তো এইভাবেই কথা বলে, নর্মালি কি আরি মাছেন বলে, বলেন তো? আরি নাই মাছেন কি নাই, কোথাও শুনতেন এই পর্যন্ত? না, নাই নাই বাংলাদেশের করে। শব্দ একটাই এখানে শিখলাম যে নাই নাই মিল সাধু পড়ছে। ভাষার মতো। আরি মাসেন তো বলি না, মানে হ্যাঁ বলা যায়, আমরা সাধু ভাষা যেরকম ইউজ করি না, চলিত ভাষা আঞ্চলিক ভাষা ইউজ করি বেশিরভাগ, এটাও ঠিক তাই, এরকমই। ঠিক আছে, এখন বলতেই পারেন যে তাহলে আমাদেরকে আগে এই আরি মাছ কেন শেখানো হলো, আগে এই আরু শেখানো হইতো, আগে কেন আরি মাসেন শেখানো হলো, নাই আগে শেখানো হইতো। এখন আসলে দেখেন, শুরু থেকে আপনি যদি সরে সরা শিখে না আসেন, তাহলে সরে ওতে কি, সরে আতে কি কিভাবে জানবেন? এগুলো তো একটা প্যাটার্ন অনুসারে আসতেছে, বুঝেন নাই? ফার্স্টেই আমি তো আপনাকে নাই ফর্ম শিখাইতে পারবো না, আমি কি শুরুতেই ধরে হিরাগানা কাতাকানা শেষ করে লেসন 17 আপনাকে পড়াতে পারবো? পারবো না তো। তো এগুলো একটা প্যাটার্ন অনুসারে আসতেছে, খুবই কিন্তু ওইটা সাজানো তো ম্যাম গোছানো ভাবে। পোলাইট ফর্ম, ওটা তো লাগবেই অন্য ক্ষেত্রে পোলাইটলি কথা হ্যাঁ ওইটা বলার তো জন্য। লাগেই, পোলাইট ফর্ম তো লাগবেই, ওটা তো বাদই দেওয়া যাবে না। কিন্তু তাহলে অনেকে ওইটাই তো, বলে আর ওইটা কি, তো লাগবেই। কিন্তু নাই ফর্মটা বা প্লেন ফর্ম গুলো বেশি ব্যবহার করা হয়, তাই না? হুম। আচ্ছা, তাহলে এক একটা ভার্ব দিয়ে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। এটা তো ভার্বের ক্ষেত্রে শিখলাম, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ নাউনও কিন্তু বাকি আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত বলবেন, আমি একটু শুনি। হুম, বলেন মুক্তা খান, আপনি বলেন, ইকি মাস দিয়ে বলেন তো 4টা চেঞ্জ, এই দেশ যুক্ত করে ইকি মাস দিয়ে 4টা চেঞ্জ। আগে প্লেন ফর্মটা চেঞ্জ করি, তারপরে দেশটা যুক্ত করি। হ্যাঁ ওইটাই, আপনি মনে মনে যুক্ত করে বলেন। ইকি মাস, হুম, ইকি মাস থেকে হবে ইক উম, ইকি মাসের যে ফর্ম হবে না ফার্স্টে প্রেজেন্ট হ্যাঁ হ্যাঁ, পজিটিভে। তাহলে ইকা, ইকাকু ইকু, আচ্ছা, তাহলে ইকুন দেশ। ইকুন দেশ, তারপর তারপরে হবে ইকানাই, তাহলে ইকানাইন, ইকানাই উনদেশ, 9 দেশ। ইকানাইন দেশ। হ্যাঁ তারপরে তারপর হবে উম ইকাত্তান দেশ। উম, আগে পাস্ট ফর্ম বলেন, পাস্ট পজিটিভ। ইতানদেশ। ইকি মাস থেকে হবে ইত্তা, ইত্তা, তাহলে তা ইত্তান দেশ। ইত্তান দেশ, তারপর লাস্ট তারপরে হবে ইকানাকাত্তান দেশ। ইকানাকাত্তা দেশ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তারপর স্বর্ণা খান আমাকে বলে শোনান, তাবে উম, মাছ। আর তাবে মাস, তাবেরু, তাহলে তাবেরুন দেশ, হুম উম, তাবে নাইন দেশ, হুম তাবে তা দেশ, তাবে তাবে, নাকা, আবার বলেন পাস্ট পজিটিভ। ফার্স্ট পজিটিভ হচ্ছে তাবেত্তা, হুম, তাবেত্তা দেশ, তাবেত্তান তাবে, দেশ। হ্যাঁ তাবে টান আর দেশ, তারপর দেন হচ্ছে তাবে নাকাত্তান দেশ। তাবে নাকাত্তান দেশ, বুঝতে পেরেছি। হুম, ওকে, তারপর হচ্ছে ইসে কি বলে, অনন্যা খান আমাকে বলেন, সুতে মাছ। জি ম্যাম। সুতে মাছ। সুতে মাস, হুম সুতে মাস, সুতের দেশ। হুম, আহ, সুতা নাইন, সুতা নাইন দেশ। সুতা কেন হবে, সুতে মাছ ছিল না? সুতে মাস, হুম, তার নাই, নাইয়ের সময় আতে চলে আসে না ম্যাম? তাই সুতে মাছ কোন গ্রুপে? গ্রুপ ওয়ান, সুতে না মাছ গ্রুপ গ্রুপ টু, গ্রুপ ওয়ানে, টু, গ্রুপ টু। তাহলে সুতে মাস, সুতে মাছের নাই ফর্ম কি?
ম্যাম কি হবে তাহলে? আহ, আচ্ছা, সুতে ও মাসের সুতা, নাই ও ফর্ম কি? কি ম্যাম তাহলে বুঝতেছি না তো। আচ্ছা, গ্রুপ টু এর ভার্ব গুলাকে আমরা নর্মালি কিভাবে চেঞ্জ করি? মাস উঠে কিছু একটা যুক্ত করি না? তাহলে সুতে মাসের নাই ফর্ম কি হবে? মাস উঠে শুধু কি বলবে? ম্যাম চেঞ্জ করার সময় মাস উঠে হ্যাঁ, নাই নাই। ফর্মে চেঞ্জ করেন সুতে মাসকে। ম্যাম মানে কি বলবো, আগের শব্দটা ম্যাম আতে যায় না। হ্যাঁ, আতেই তো যায়, কিন্তু গ্রুপ এটা তো টু গ্রুপ তো আর ওয়ান আতে এর। যাবে না। গ্রুপ টু তো আর আতে যাবে না, গ্রুপ টু তো মাস উঠে কিছু একটা যুক্ত হবে। আচ্ছা, বুঝছি, সুতে মাস অর্থ কি আপনি জানেন অনন্যা খান? না ম্যাম মনে নাই, এই জন্যই আপনি নার্ভাস। ওই জন্যই আচ্ছা, বুঝতেছি বাদ, না। ওইটা বাদ। মিমাস দিয়ে বলেন তাহলে। মিমু, মিমাস। মিমাস, হুম। মিমুন্দেস। মিমু কেন হবে? মিমাস এটা কোন গ্রুপের অনন্যা খান? গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ান। মিমাস গ্রুপ ওয়ান এর ভার্ব। গ্রুপ টু। গ্রুপ টু, তাহলে গ্রুপ টু এর ভার্বকে আমরা কিভাবে ফর্ম করব? আচ্ছা, গ্রুপ ওয়ান এর একটা ভার্ব দিয়ে বলেন, হানা সিমাস দিয়ে বলেন তো দেখি। হানা, হানা সুরু, হানা সুরুন্দেস, হানা হানা সানান। শুরু হবে? হানাসুর হলে তো গ্রুপ থ্রি হয়ে যাবে। গ্রুপ থ্রি হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু পরে আসতেছি, দোলন সান বলেন। অনন্যা সানকে যেটা ধরেছিলাম, সুতে মাস। সুতে মাস অর্থ ফেলে হানাস, দেওয়া। ছুড়ে ফেলা। সুতে মাস দিয়ে বলেন দোলন সান। সুতে মাছ, সুতে, উম, সুতে, সুতে মাছ না, হুম। তাহলে গ্রুপ টু, হুম। তাহলে হচ্ছে সুতে, সুতে, সুতেরু, হুম। আহ, সু- সুতে, সুতেন, সুতেরু দেশ, সুতে রু এর পরে উন সুতেরুন দিয়ে দেশ, যুক্ত করেন একসাথে। সুতেরেন, সুতে, সুতেরুন দেশ, হ্যাঁ, সুতে রুন দেশ, তারপর প্রেজেন্ট নেগেটিভ করেন। তারপর হচ্ছে সুতেরুন দেশ, তারপর হচ্ছে ইয়ে, সেই সুতে, সুতেরু, সুতে, সুতে, সুতেরু, সুতেরুরা, না, বুঝছেন? আরিফ সান একটু বলে শোনান তো। ম্যাম এটা কি সুতে নাই না, হবে? এটা হচ্ছে সুতে হ্যাঁ, রুন্দেস, হ্যাঁ। সুতে সুতে নান্দেস। নান না না তো, না তো নাইন। নাই হবে না। হ্যাঁ, সুতে নাই, অবশ্যই নাই, নাইন। সুতে সুতে নাইন নাইন হবে, দেশ। নাইন দেশ। হ্যাঁ, হ্যাঁ সুতে হ্যাঁ। নাইন দেশ। সুতে নাইন দেশ, তারপর হবে আছে আপনার সুতে তান দেশ, হুম। হ্যাঁ তারপর হবে আপনার সুতে আহ, নাইন সুতে, সরি, সুতে না কাত্তান দেশ। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হবে। ইন্দ্রাণী স্যার বলে শোনান মিমাস দিয়ে। কি? মিমাস। মিমাস। হুম। মিমাস থেকে মিরু, মিরুন দেশ। হুম। তারপর মিমাস হচ্ছে মিনান নাইন দেশ। হ্যাঁ। তারপর হচ্ছে আহ, কি মিমাস থেকে হচ্ছে আম, কি ম্যাম এইটা জানি কি মানে ওই যে কি উচ্চারণ বলে? তারপর। তারপর হ্যাঁ মানে মি তানদেশ। হুম। দেন। আর হচ্ছে মি নাকাতানদেশ। এক্স্যাক্টলি। তারপর জুই চান আমাকে বলে শোনান তো। আম কাদাত, কাতাদজুকি মাছ, যেটা আপনাদের লেসন 26 এর ভোকাবুলারিতে ছিল। কাতাদজুকি মাছ।
কাতাজুকিমাস। হুম জি ম্যাম বলতেছি। তাহলে প্রথম হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, হুম কাতাজুকুন্দেস। এক্স্যাক্টলি, কাতাৎজুকুন্দের। কুন্দেস তারপর para কাতাত জুকুন্দেস para কাতাত জুকুনাইন্দেস। হুম হলো না, কি কলাম না, তাহলে কি থাকলে কোন কিসে চলে যাবে? কি তার মানে হচ্ছে কি থাকলে কাতে চলে সরি যাবে আ না, হয়ে যাবে। আ কাহা। আ হ্যাঁ, মানে আ কলামে চলে যাবে, হ্যাঁ। তাহলে হচ্ছে কাতাত ম্যামে কাতাত জুকানাইদেস। জুকা নাইন্দেস নাইনদেস, হ্যাঁ। দেশ দেন কাতাত জুকানাইন্দেস, কাতাত জুকাত্তানদেস। কাতাৎজু কাত্তান হবে। কি এটা? কি তার মানে থাকলে হচ্ছে কি হয়? কি থাকলে ই হবে? না না, মানে ওই যে কুরু মানে আপনি কিটা চেঞ্জ করেন। প্রেজেন্ট নেগেটিভ। কো কো কোনাইদেস ইতা কাতাত ইতা জু। কি থাকলে তো হুম ইতা। হুম ই কি হবে। থাকলে এটা। ইতা কাতার জুইতা। কাতাত জু কোনাইদেস মানে কি মাছ আছে, তারপর কোন পাস পজিটিভ করতেছি তো। কাতাত জু কি জি ম্যাম কাতাত জু কাতাৎজু পর্যন্ত ঠিক থাকবে, তাহলে কি কে চেঞ্জ করে ইতা যুক্ত করেন? ইত্তানদেস। ইত্তান কাতাৎজুইতানদেস। কাতাত জুতানদেস। কাতাৎজুইতানদেস। জি ম্যাম বুঝতে পারছি। কাতাত তারপর জুইতানদেস। আপনার নাম বসাই দেন তাহলে আর হবে। হচ্ছে লাস্ট কাতাত জু ইনাকাত্তানদেস। কাতাৎজুকা না কাত্তানদেস। কাতাৎজুকা নাই কাতাত ছিল জু না। জি ম্যাম কানাই ও আচ্ছা কানাকাত্তানদেস। কাতাত জু কাতাৎজুকা না কাত্তানদেস। নাকাত্তানদেস। হুম তাহলে দোলন সান এখন বলেন, ইমাস নরমাল, ইমাস দিয়ে বলেন। ইমা, ইরু, 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 ইরুন্ডে। হুম তারপর হচ্ছে ইরুন্ডে, ইরু, 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 ইরু নাইন আবার ডে। ইরু নাই হবে কেন? ইরু নাই কিসের জন্য হবে? প্রেজেন্ট পজিটিভ, নেগেটিভ। প্রেজেন্ট নেগেটিভ করেন। ইরুন্ডেস, হ্যাঁ ইরুন্ডেস হলো এটা প্রেজেন্ট পজিটিভ। দেন প্রেজেন্ট প্রেজেন্ট নেগেটিভ। ইরু, ইরু, ইরু মাসু থেকে যুক্ত হবে নাই, নাই, তাহলে ই নাইন ডে। ই নাইন ডেজ। তারপর তারপর হচ্ছে ই ই ই- কুতা, কই থেকে আসলো? না, ইটা, হ্যাঁ ইটান ডে। ইতাম ডেজ। তারপর তারপর হচ্ছে ই নাইন, ই নাইন, ই নাই কাত্তান ডে। ই উঠে কাত্তা হবে। হ্যাঁ ই নাই কাত্তা ডে, ই কাত্তান ডে। উঠে নাই কাত্তা হবে। নাই তো হবে না। ই না পর্যন্ত ঠিক থাকবে। ইনা, ই হ্যাঁ উঠে ইটা হবে। গিয়ে কাত্তা। ইনা, ইনা কাত্তান ডে। ইনা কাত্তাম ডেজ। তারপর
অনন্যা সান, এখন তাহলে জি বলে ম্যাম। শোনান। কাইমা। কাইমাস। হুম উম, আহ, কাউ কাউন দিস হুম তারপর কাইমাস কা কাওয়া কাওয়া নাইন দিস হুম কাত কাত্তান দিস হুম কাওয়ানা কাওয়ানা কাত্তান দিস কাওয়ানা কাওয়া কাত্তান দিস। নাকাত্তান দেশ। ঠিক আছে। এখন আপনাদের মনে এই যে প্রশ্ন না, যে কেন বারবার দেশ বসাচ্ছি, আপনি একবার বলতেছেন যে প্লেন আছে সবকিছু, আবার বলতেছেন যে পোলাইট করে দিচ্ছি ডেস দিয়ে। আপনারা এতদিন কি জানছেন, জেনেছেন যে ডেট হচ্ছে শুধুমাত্র আমরা জানি যে পোলাইট করার জন্য বসে, তাই না? ডেস পোলাইট করার জন্য বসে, ঠিক আছে, কিন্তু ডেসের আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে, দেখেন আমরা যখনই মাস্ক রাখি তখন কি সেখানে ডেস দরকার পড়ে? খেয়াল করেছেন কখনো? যেই সেন্টেন্সে মাস্ক থাকে ওই সেন্টেন্সে কিন্তু ডেস থাকে না। না। আবার যেই সেন্টেন্সে লাস্টে ডেস থাকে ওইখানে কি মাস্ক থাকে? যেমন এখানে আমি মাস্ককে কেটে দিয়েই তো দেশগুলা যুক্ত করতেছি, তাই না? মাস্ককে হুম। কেটে দিচ্ছি, এর মানে কি? এর মানে আমাকে এখানে আরেকটা আমাকে ভার্ব আনতে হবে। এটাকে যেহেতু ভার্ব আমি রাখতেছি না এখন আর, কাইমাস তো আমার একটা ভার্ব ছিল, এটাকে যেহেতু এখন আর আমি ভার্ব হিসেবে গণায় ধরতেছি না, মাস্ককেই কেটে দিচ্ছি, তো আমার তো একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। সো ডেসটা এখন আমার কাছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে, এই জন্য আমি ডেস যুক্ত করতেছি। ঠিক আছে, এখানে আর ওই পোলাইট করার জন্য আমি ডেস যুক্ত করতেছি না। বুঝতে পেরেছেন কেন উপরে এতগুলা দেশ যুক্ত হয়েছে? ঠিক আছে, এখন আমি দেশকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতেছি, এই জন্য আমি দেশটাকে যুক্ত করে দিলাম, যেহেতু এখন আমার সেন্টেন্সে কোনো ভার্ব উপস্থিত নাই। ঠিক আছে, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না। অক্সিলারি ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, কেউ একজনকে তো উপস্থিত থাকতে হবে, তো এই জন্য আমি দেশটাকে যুক্ত করলাম। বুঝতে পেরেছি তাহলে উন দেশের ব্যবহার ভার্বের ক্ষেত্রে। এখন তাহলে আমরা কি বলে এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে চলে যাই। ঠিক আছে, তাহলে এই অ্যাডজেক্টিভের যে কি বলে প্লেন ফর্মটা একদমই সহজ ছিল, আমাদের মনে আছে নিশ্চয়ই, শুধুমাত্র দেশ উঠে যায়, তাই না? তাহলে এখন কি করব আমরা, এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটু করে দেখাই তো পারি কিনা সবাই। ধরেন আমি একটা চেঞ্জ করে দেখাই, আতসুই। ঠিক আছে, তাহলে আতসুই দেশ, এটাই তো হওয়ার কথা ছিল। তো আতসুই দেশ তো আর হবে না, হবে কি আতসুইন দেশ। ঠিক আছে, আতসুইন দেশ, দেন আতসু কুনাইন দেশ, কুনাইন দেশ, দেন আতসু কাত্তান দেশ, দেন আতসু কুনাকাত্তান দেশ। ঠিক আছে, একদম ইজি। তাহলে আমরা এক এক করে আবারও চেঞ্জ করি। হ্যাঁ, মুক্তাসান থেকে শুরু করব। মুক্তাসান, আমাকে বলে শোনান তাহলে। উম সুমেতাই। সুমেতাইন দেশ, হুম সুমে সুমেতা সুমেতা কোনাইন দেশ, আরেকবার বলেন প্রেজেন্ট নেগেটিভটা। সুমেতাই, সুমেতা কোনাই, তাহলে সুমেতা কোনাইন, দেশ। হ্যাঁ, সুমেতা কোনাইন দেশ, দেন সুমেতা কাত্তান দেশ, হুম সুমেতা কুনাকাত্তান দেশ। সুমেতা কুনাকাত্তান দেশ, বুঝতে পেরেছি। তারপর স্বর্ণা সান, আমাকে বলে শোনান সামুই দিয়ে। সামুই দেশ, তাহলে সামুই সামুইন দেশ, হুম তারপর সামুকুনাইন দেশ, হুম সামুকাত্তান দেশ, সামুকুনাকাত্তান দেশ। এক্স্যাক্টলি। তারপর অনন্যা সান, আমাকে বলে শোনান
আতা তাকাই। আতা তাকাই, দেখে নিন। আতাতাকা আতাতাকাইন দেস, আতাতাকা কুনাই কুনাইন দেস, আতাতাকা কাত আতাতাকা কাত্তান দেস, আতাতাকা কুনাকাত্তান দেস। তারপর দোলন চান আমাকে বলে শোনান ও কি? ও ও কি দেশ, ও কি ও ও কি দেশ, ও কি দেশ? ও কি দেশ, ই তো থাকবে, এজন্য আপনাকে একটা নাম দিতে হবে তো এখানে। ও কি দেশ, হুম ও ও কি কুনাইন দেশ, হুম ও কি কাত্তাইন দেশ, হুম ও কি কুনা কাত্তান দেশ। এক্স্যাক্টলি। তারপর ইন্দ্রাণী চান আমাকে বলে শোনান হচ্ছে গিয়ে আকাই। আকাই আকাই আকাইন দেশ, হুম আকা কুনাইন দেশ, আকা হুম কাত্তান দেশ, আকা কুনাকাত্তান দেশ। এক্স্যাক্টলি। তারপর আরিফ চান আমাকে বলে শোনান ই। আমি ভাবছিলাম এটাই হয়তো আসবে। হুম হুম বলেন তাহলে। ইনদেশ, হুম তারপর হচ্ছে ইয়ো নাইন দেশ, হুম কুনাইন ইয়ো কুনাইন দেশ, সরি, হুম হুম ইয়ো কুনাইন দেশ, তারপর হচ্ছে ইয়ো কাত্তান দেশ, তারপর হুম হচ্ছে ইয়ো কুনা কাত্তান দেশ। এক্স্যাক্টলি। তারপর জুই খান আমাকে বলে শোনান আতারাশি। আতারাশি কুনাইন দেশ, হুম আতারাশি কাত্তান দেশ, আতারাশি কুনাকাত্তান দেশ। এক্স্যাক্টলি। ক্লিয়ার সবাই এতটুকু? ই অ্যাডজেক্টিভ। এখন না অ্যাডজেক্টিভ আর নাউন তো সবাই জানি সেম, তাই না? এখন আমরা একদম উপরে তো লিখেই রাখছি যে সবকিছুর প্লেন ফর্মের সাথে দেশ যুক্ত হবে, তাই না? এখন এখানে আসলে একটা শর্ত আছে, সেটা হচ্ছে একটা জায়গাতে আমরা একটা জিনিসের প্লেন ফর্ম ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? সেটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে। উম, লেখা আছে না কেন? হ্যাঁ, প্লেন প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে আমরা দাটা বসাবো না। ডেট উঠে দা বসে না প্লেন পজিটিভে, প্রেজেন্ট পজিটিভে। দাটা না বসে না বসবে, ঠিক আছে? দা না বসে কি বসবে? না বসবে। শুধুমাত্র প্লেন পজিটিভে এই ব্যতিক্রমটা, ঠিক আছে? কি বসবে? না দানা বসবে, না বসবে। ম্যাম যেমন আরেকবার একটু বলবেন? কিরেই না কিরেই দা হওয়ার কথা ছিল না প্লেন পজিটিভ, দা না না হয়ে কি executive এর হবে? ক্ষেত্রে কিরেই না। না অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটার ক্ষেত্রেই দা প্লেন এর পরিবর্তে প্রেজেন্ট না বসবে। পজিটিভের ক্ষেত্রে শুধুমাত্র দা না হয়ে না হবে, আর কিছুই না। বাকি সবগুলো কিন্তু একই আগের রুলসই, প্লেন ফর্মই হবে, ঠিক আছে? শুধুমাত্র প্লেন প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ, সরি, না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে, না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে দা না হয়ে কি হবে? না হবে, না হবে। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে দেই, বাকিগুলো আপনারা করবেন। ধরেন কিরেই দেশ, কিরেই দেশ আসলে হওয়ার কথা ছিল কি কিরেই দাম দেশ। কিরেই দেশ থেকে কিরেই দা হওয়ার কথা না, ওই যে আপনার প্লেন করলে, কিন্তু এটা আর কিরেই দা হবে না, এটা কি হবে?
কিরেই না। কিরেই না, তাহলে হবে হচ্ছে গিয়ে কিরে না কিরেই কিরেই নান দেস। ঠিক আছে, শুধু প্রেজেন্ট পজিটিভে এই চেঞ্জটা হবে, না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে। এটা তো না অ্যাডজেক্টিভের উদাহরণ দিলাম, এখন যদি একটা নাউনের উদাহরণ দেই, ধরেন গাকুসেই, তাহলে এটার প্লেন ফর্ম কি হওয়ার কথা ছিল? ম্যাম তারপর এটা বুঝতে পারলাম না, কিরেই নান হলো কেন এখানে? হ্যাঁ আচ্ছা, বলতেছি আরেকবার। গাকুসেই দেশ তো হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, এর পোলাইট, তাই না? প্লেন কি হবে? গাকুসেই ডাকুসি দা গাকুসেই দা, তাই না? হুম। আমরা বলতেছি এই গাকুসেই দাতে দাটা না হয়ে হবে কি? না, জানা না, তারপর হচ্ছে উনদেশ, এর মানে হবে গাকুসেই নামদেশ। ঠিক আছে, এখানে 9 হলো না কেন? নাইন কেন হবে? এটা কি নাই ফর্ম করতেছি? ও না, সরি। তারপরে বুঝেন নাই? ওই যে প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে তাহলে যেটা থাকে ওইটাই হবে। বুঝতে পারছি ওইটা না। আগের মতোই, ওগুলো আগের মতোই, ওগুলোতে কোনো চেঞ্জ নাই। কিরেই না, এটা কি একটা না অ্যাডজেক্টিভ না? শুধু প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে শুধু এটা হবে। হ্যাঁ, শুধু প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে দা না হয়ে দেশ থেকে দা হয় না, যেমন কিরেই দেশ, এটা তো হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, তাই না? কিরেই দেশ, এইটুক হচ্ছে প্রেজেন্ট পজিটিভ। এখন এটা হচ্ছে গিয়ে পোলাইট ফর্ম, তাই তো? পোলাইট থেকে আমরা প্লেন কিভাবে করব? কিরেই দা, কিরেই দা হওয়ার কথা ছিল কিরেই দান দেশ, কিন্তু আমরা বলতেছি দাটা এখানে হবে না, দা না হয়ে কি হবে? না হবে। না, তাহলে কি হবে? কিরে নাম দেশ। কিরে নাম দেশ। বুঝতে পেরেছি? জি ম্যাম। ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে এক এক করে চেঞ্জ করব আবারও। ম্যাম, হ্যাঁ বলেন। আচ্ছা, ও সবগুলি কি চেঞ্জ করে দিতে হবে? না পরেরগুলো তো জারি মাসেন দেশটা, হ্যাঁ, জারি এক্স্যাক্টলি মাসেন দেশটা, এটাই হবে। এক্স্যাক্টলি, ওগুলো কিন্তু আগের মতোই, আমাকে একটু সময় দেন। এই যে আগের মতো বলতেছি আহ, এই আগে তো ছিল আমরা পরে যে করতাম হচ্ছে প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে যা যা নাই করতাম, এখানে তাই হবে না? যা নাই এর পরে শুধু উন দেশ বসাবেন। হ্যাঁ
আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। কথা শুনতে পাচ্ছেন না? হুম, জি ম্যাম। ওকে। তাহলে বলেন তো মুক্তাসান, আপনি আমাকে বলে শোনান তাহলে তাইহেন। তাইহেন, হুম, তাইহেন, তাইহেন, তাইহেন। শুধু দেশ যুক্ত করবো, তাই তো? হুম, হুম। তাহলে ওর উচ্চারণটা কিভাবে বলবো সেটা বুঝতেছি না। তাইহেন দেশ, না, তাইহেন কি অ্যাডজেক্টিভ? তাইহেন, তাইহেন তো না, না, না অ্যাডজেক্টিভ। তাহলে না অ্যাডজেক্টিভের কি তাইহেন, বললাম? হ্যাঁ হ্যাঁ বলতেছি। তাইহেন থেকে তাই, ম্যাম নান্দেশ, প্লেন, এক্স্যাক্টলি। তাইহেন আবার বলেন। নান্দেশ, হ্যাঁ, তাইহেন নাম দেশ, তারপর? তাইহেন যা নাইন, নান্দেশ, নাইন দেশ, হ্যাঁ, তাইহেন যা নাইন দেশ, তারপর? তাইহেন দাত্তান দেশ, হুম, তাইহেন যা নাকাত্তান দেশ। এক্স্যাক্টলি। স্বর্ণা সান বলে শোনান তাহলে সুকি। আচ্ছা, সুকি নান্দেস, হুম, সুকি যা নাইন্দেস, হুম, সুকি দাত্তান্দেস, হুম। সুকি নাকাত্তান্দেস। সুকি, লাস্টেরটা আবার বলেন। সুকি না দাত্তান্দেস। সুকি যা আরিম আছেন না, ও যা তা বাদ হ্যাঁ দিতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, সুকি যা নাকাত্তাদেস, নাকাত্তান্দেস। মাকাপ্তান দেশ, হ্যাঁ। অনন্যা সান তাহলে বলে শোনান। বেনরি। বেনরি, বেন বেনরি নান্দেস, হুম, বেনরি যা নাই দেশ, বেনরি বেনরি যা নাই দেশ না তো। যা নাইন দেশ, হুম, বেন বেনরি দাত্তান দেশ, হুম, বেনরি যা নাকাত্তান দেশ। হুম। তারপর দোলন সান বলে শোনান। ইউমেই। ইউ মে ইউ ইউ মে নাম দেশ, হুম, ইউ মে যা নাইন দেশ, হুম, ইউ মে দাত্তান দেশ, হুম, ইউ মে যা না কাত্তান দেশ। এক্স্যাক্টলি। ইন্দ্রাণী সান তাহলে বলে শোনান। হিমা। হিমা, হুম, আহ, হিমা নান্দেস, হুম। হিমা জানাই দেশ, যা, আবার বলেন। যা নাইন দেশ। হুম, আর হিমা আহ, কি বলে, দাত্তান দেশ, হুম, হিমা নাকাত্তান দেশ, হুম, হুম। হিমা যা লাস্টেরটা আবার নাকাত্তান দেশ। হুম। এতক্ষণ ধরে আপনাদের সবগুলো কিন্তু না অ্যাডজেক্টিভ ধরেছি। আরিফ সান তাহলে বলে শোনান। আমে, যেটা হচ্ছে নাউন। আমে নান দেশ, হুম, আমে না যা আমে নান, আচ্ছা আমে যা নাইন দেশ, হুম, আমে দাত্তান দেশ, হুম, আমে যা নাকাত্তান দেশ। এক্স্যাক্টলি। জুই সান তাহলে বলে শোনান আপনিও। আসা, যেটা হচ্ছে নাউন। আচ্ছা, আশা নান্দেস, হুম, তারপর হচ্ছে আশা জানাইন্দেস, হুম, আশা দাত্তান্দেস, হুম, আশা জানাকাত্তান্দেস। এক্স্যাক্টলি। সবাই কি বুঝতে পেরেছি এতটুকু দেশের ব্যবহার? ম্যাম, ওকে। বলেন। ম্যাম এখানে আপনি ধরলেন আমাদেরকে যে মানে দাঁড় বদলে হবে না, তাই না ম্যাম? হুম, তো এখানে আমি হুম। যদি বলি যে বেনরি দা এটার মিনিং কি? বেনরি দায়, আচ্ছা, বেনরি দেশ থেকেই তো বেনরি দা হইতো। জি বেনরি ম্যাম। দেশীয়, এটা কি বলা যায় আগে বলেন তো? বেনরি দেশীয়, এটা কি হ্যাঁ, বলা যায়? এটা তো বলা যায়, তাহলে বেনরি দাইও বলা যাবে না কেন? ম্যাম ভাবছি কি বেনরি ম্যাম এটা মনে হয় একই তো। আরেকটা অর্থ।
না না, বেনরি দা তো দেশ থেকেই আসছে, প্লেনে করছে। তো ঠিক এটার আছে, মিনিং তাহলে মানে একই, মানে মানে ইয়ে হতে সুবিধাজনক কি হয়? অবশ্যই। ওই যে দিয়ে জোর দিয়ে বলতেছে একটা কথা, আপনি শিওর শট, আপনি নিশ্চিত যে যে অবশ্যই হিমাদায় সুবিধাজনক। বেনরিদায়, হিমাদায়, মানে অবসর নিশ্চয়ই, ফ্রি নিশ্চয়ই আপনি। বুঝছি। ঠিক আছে, তাহলে দেখেন তো 2 নম্বরের যে এইগুলো আছে একটু দেখি আমরা। চিকেত্তো গা ইমাস্কা, এটাই কিন্তু বলা যাইতো। ঠিক আছে, আপনি স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শো করা হয়েছে। চিকেত্তো গা ইমাস্কা, এটাও বলা যাইতো। চিকেত্তো গা ইরু, এটাও বলা যায়। চিকেত্তো গা ইরুন দেশু কা, এটাও বলা যায়। ঠিক আছে, এখন আপনি বলতেই পারেন আমি উনদেশ দিয়ে কথা বলবোই না। এখন কথা বলবেন না, ঠিক আছে, অন্যজন বললে তো বুঝতে হবে। চিকেত্তো গা ইরুন দেশু কা অর্থ কি? টিকিট আছে, মানে শব্দ অর্থ কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, জাস্ট আপনি একটু আহ আরেকটু ডিপলি কথা বলতেছেন, দ্যাটস ইট। ঠিক আছে, মানে আমাদের জাপানিজ ম্যাডাম যেটা বলে আর কি, ওনার কাছ থেকে শুনছি, উনদেশ মানে হচ্ছে আপনার গিয়ে কি বলে, মানে আরো আপনি ভিতর থেকে কথা বলতেছেন, এইটাই উনি বোঝাইছে যতটুকু শুনছি। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করছিলাম, আমারও প্রশ্ন আসছিল যে এই উনদেশ দিয়ে কথা বলতে হবে কিসের জন্য, হ্যাঁ এর মানে কি। তখন উনি বললো যে হচ্ছে গিয়ে এটার ভিতর থেকে আমরা যখন কথা বলতে চাই তখন উল্লেখটা বুঝতে করি। ঠিক আছে, আর কোনো এক্সপ্লেইন করতে চাইলে, কোনো কিছু, কোনো কারণ বর্ণনা করতে চাইলে, হ্যাঁ কোনো কিছু নিশ্চিত করে বলতে চাইলে, কনফার্ম করতে চাইলে আমরা উল্লেখটা বেশি যুক্ত করি। ঠিক আছে, তারপর ম্যাম আতারাশি। আমরা নর্মালি বলতে গেলে তো এটা ওন দেশ নাও ইউজ করতে পারি, মানে আমরা হ্যাঁ, যারা নাও এখন ইউজ করে কথা নর্মালি বলা যায়। আপনারা তো নাও ইউজ করেও কথা বলতেই পারবেন, ওই যে বললাম চিকেত্তো গাইরু, এটাও তো বলা যায়। চুকুত্তো গাইমাস কা, হ্যাঁ এটাও তো বলা যায়। ঠিক আছে, দেন আতারাশি পাসোকো নো কাত্তান দেsu ka, এটা কিন্তু আতারাশি পাসোকো নো কাইমাস্তা কা, এখান থেকে আসছে। কাইমাস্তা থেকেই তো কাত্তা আসছে, যে নতুন কম্পিউটার কিনেছেন। ঠিক আছে, একই অর্থ। দারুনি চকোরে তো আগেরুন দেশকা, তাকে চকলেট দিবেন। আগে মাস্কা না বলে আগেরুন দেশকা, তাকে চকলেট দিবেন। ইৎসু নিহনে কিতান দেশকা, কবে জাপানে এসেছেন। ইৎসু নিহনে কিমাস টাকা, এটাও কিন্তু বলা যাইতো, কিন্তু এটা বলে আমি আরো আপনাকে একটু ডিপলি প্রশ্ন করছি। এই, দেন 3 নাম্বারও একই। দোস্তে কাইসা ও ইয়াসুন্দান দেশকা, দোস্তে কাইসা ও ইয়াসুনিমাস্তা কা, এটার মতোই। কেন কোম্পানি ছুটি করেছেন, বা কেন কোম্পানি থেকে ছুটি নিয়েছেন, বিরতি নিয়েছেন। দোস্তে কোনো জিশো সুকাওয়া নাইন দেশকা, কেন এই ডিকশনারিটা ব্যবহার করো না। দোস্তে এয়ার কোনো সুকে নাইন দেশকা, কেন এয়ার কন্ডিশন অন নাই বা এসি অন নাই। তো এখানে নিচে আবার দেখেন অ্যান্সার বলে দিছে, যে আতামা গা ইতা কাপ্তান দেশ, কেন কম ছুটি করেছেন, মাথা ব্যথা সেজন্য। আমারই বেনরি জানাইন দেশ, কেন এই ডিকশনারিটা ব্যবহার করে না, এত বেশি সুবিধাজনক না সেজন্য। কেন এসি অন করা নাই, কোশো নাম দেশ, ভাঙা বা নষ্ট সেজন্য। কোশো কিন্তু একটা নাউন, এই জন্য দেখেন কোশো দা হয়নি, কিন্তু কি হয়েছে, কোশো নাম দেশ। বুঝতে পেরেছি এতটুকু। জি ম্যাম। যদি বুঝে থাকি আমরা, কি হইলো, যদি বুঝে থাকি আমরা চলে যাব হচ্ছে রেনশু বিতে। ঠিক আছে, এখন মানে যে অবস্থা দেখেন, আমি এখানে সব রেডি করে রাখছি। এখানে হচ্ছে আপনাদের আজকে এই বইটাও পড়ানোর ইচ্ছা আমার। তো যেই হারে সবকিছু রেডি রাখছি, মনে হয় 3 ঘন্টায় ক্লাস শেষ হবে না। যাই সমস্যা হোক, নাই একটু ম্যাম, চিন্তা চালায়ে যান। করবেন। কি করলাম। চালায় যাবো, আমার 8:30 থেকে আমার নিজের ক্লাস আছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ এটা একটু বলার ম্যাম জন্য। হ্যাঁ বলেন। ম্যাম এই যে ইয়াসুন দান মানে দাটা কেন হলো ম্যাম, এটা তো আমি তো ক্লাস থেকে বের হয়ে গেছিলাম, একটু শুনি ও, না। বের হয়ে গেছেন।
কই দাটা শুধু কেন হলো? ইয়াসুন দান দেশকা। আরে নমি মাস এর তা ফর্ম কি? নমি নন্দা। মাস, হ্যাঁ বলেন অনন্যা খান। তা ফর্ম না? হ্যাঁ, নমি মাসের তা ফর্ম কি? তা তা ফর্ম তো নন্দা। নন্দা। তাহলে এটাও তো প্রথমেই বলছিলেন। আচ্ছা, একই প্রশ্ন দ্বিতীয়বার করলে আপনার আর মুখ দিয়ে কথা বেরোয় না কেন আমি বুঝি না। নন্দা এখানে কেন দা হইছে? তা ফর্ম। তা ফর্ম। ইয়াসুমি মাসের তা ফর্ম কি? ইয়াসুন দা। তাহলে এখানে কেন দা হইছে? মানে এখানে তা ফর্মটা কেন আসলো এটাই তো প্রশ্ন। ও, তা ফর্মটা কেন আসছে? আচ্ছা, হ্যাঁ। প্লেন ফর্ম করতে হবে না আমাকে। ইয়াসুমি মাস টাকা, এটা না বলে আমি বলতেছি ইয়াসুন দা। প্লেন ফর্মের সাথে উনদেশ যুক্ত করব না আমি? উনদেশ যুক্ত করার কারণেই তো আমার প্লেন ফর্ম আনতে হচ্ছে। বুঝেন নাই এখনো? না। আচ্ছা, কেউ একটু বুঝাই দেন তো, আমি হয়তো বা বুঝাতে পারতেছি না। ইয়াসুন উপরের গুলা ঠিক ছিল কিন্তু এটাই তো প্রবলেম হইতেছে। আচ্ছা, কেউ একটু বুঝাই দেন না একটু কষ্ট করে। পাস্ট পজিটিভ ফর্ম কি ইয়াসুমি মাসের? ইয়াসুন দা। পাস্ট পজিটিভ ফর্ম। ঠিকই তো বলছে, ইয়াসুন দাই তো। হুম, ঠিকই তো আছে, তাহলে হ্যাঁ। পাস্ট পজিটিভ ফর্মের সাথে এখানে ওই উনটা শুধু যুক্ত করছে, আর তো কিছু না। উনদেশ যুক্ত এখানে করলাম। ফার্স্ট পজিটিভ ফর্ম কেন? বাক্যটা পাস্ট 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 পজিটিভ, পজিটিভ কেন? বাক্যটা পাস্ট টেন্সে আমি আছে। পাস্টে কেন? রাখছি বাক্য। ও আচ্ছা, আগে এটা হয়েছে কি ওই মানে কথাটা শর্ট এখন ফর্মে হবে বলতেছি। ম্যাম? এটা এরকম কি যে পাস্ট কেন প্রেজেন্ট পজিটিভ, না, এটা পাস্ট পজিটিভ? অর্থটা হচ্ছে ছুটি কেন কাটিয়েছিল, ছুটি তো আগেই কাটানো হয়েছে না, প্রশ্নটা পরে হ্যাঁ, করেছে। আগের কাজটা পরে যখন বলে তখন ও তো সেটা আচ্ছা পাস্ট আচ্ছা ফর্ম হয় না, আচ্ছা সেটা আর আচ্ছা কি। এটা আচ্ছা। আমি পাস্ট ফর্মে কোশ্চেন করেছি। আপনি ধরেন ছুটি নিছেন, আপনাকে আমি প্রশ্ন করলাম কেন ছুটি কাটিয়েছেন। এখন এই প্রশ্নটা আমি এইভাবে করতে পারতাম যে হ্যাঁ দোস্তে ম্যাম বুঝতে পারছি, ম্যাম বুঝতে তাইশো পারছি এখন। ইয়াসুমি মাস টাকা, এটা না বলে ইয়াসুন দান আচ্ছা দেশকা। আচ্ছা, কথাটা এভাবে আসলে আমি ভাবছি যে ম্যাম এটা একটা মানে রুলস। রুলস মনে করছেন, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, অসুবিধা নাই, আমরা পরের পেজে চলে যাই। হুম, সুরেনশু বি, দেখেন রেই দেওয়া আছে আমেগা ফুত্তেই মাস। তো এখানে উনদেশ দিয়ে যুক্ত করতে হবে, বুঝতেই পারতেছেন। এটা আবার প্রশ্ন করছে অবশ্য। আমেগা ফুত্তেই উনদেশ কা, বৃষ্টি পড়তেছে। আচ্ছা, তাহলে এক এক করে বলেন। মুক্তাসান থেকে শুরু করি আমরা। হ্যাঁ বলেন মুক্তাসান। আজকে আমি ফার্স্টে পরে যা ঝামেলায় পড়লাম। আপনি এই যে এখানে আমি স্ক্রিন শেয়ার করলে ওই যে দেখেন আপনি প্রথমে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, বারবার আমি প্রথম বলেন। সেকেন্ডে আসছি। আচ্ছা, ইয়ামা এ ইকিমাস, হুম তাহলে হবে ইয়ামা এ ইকুন দেস্কা। হুম, দেন নেক্সট স্বর্ণা সান, বলেন। আচ্ছা এটা কি এরে বেটা নি নরি মাসে নোরা নাই দেশকা সুন্দর করে পুরোটা সেন্টেন্স এট এ টাইম এরে বলেন। বেটা নি নোরা নাইন দেশকা এক্স্যাক্টলি। তারপর নেক্সট অনন্যা সান, বলেন। অনন্যা সান আছেন? ম্যাম আমি মিউটে ছিলাম। হুম, তুমি তো সান দা সুকুরি মাস্তা হুম, দা সুকুরি সুকু সুকুতান দেশকা। হুম, দেন দোলন সান, বলেন। উম, কি হচ্ছে? বোঝা যাচ্ছে না। আচ্ছা, ইবুন গাওয়ারুই। ইবুনগা ওয়ারুই। হুম, উম, ইবুনগা ওয়ারুন ওয়ারুন দেশকা। আবার বলেন, ঠিক করে বলেন। ইবুনগা ওয়ারুইন দেশকা। হ্যাঁ, ওয়ারুইন দেশকা। হ্যাঁ ঠিক আছে।
তারপর 2 নম্বরে এইটা একটু দেখেন, ই কাবান দোকো দে কাইমাস টাকা। এটাকে আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ করবো এরকম করে, ই কাবান দেসনে দোকো দে কাপ্তান দেসকা। তাহলে ইচিবান, আরিফ সান পড়ে শোনান। বলছে ওমোশিরোই এ দেশ। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আছে তো। ওমোশিরোই এ দেশ নে। হুম তারপর বলছে দারে গা কাকি মাস্তাকা। তাহলে হচ্ছে এটা হবে কাকি কাইতান দেশ 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 সরি দেশকা দেশকা আবার বলেন সেন্টেন্সটা। ওমোশিরো দারে এ গা। দেসনে, পুরোটা একসাথে বলেন। হ্যাঁ, ওমোশিরোই এ দেশ নে দারে গা কাইতান দেশকা। এক্স্যাক্টলি। জুইসান পড়েন। নিবান, অর্থগুলো আপনারা মনে মনে বানানোর চেষ্টা করেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। হুম জুইবুন নিগিয়াকাদেশ নানিও ইয়াতে ইমাস্কা। আচ্ছা, জুইবুন নিগিয়াকাদেশ মানে ই নিগিয়াকাদেশ নে দারে ও। জুইবুন নিগিয়াকা দেসনে, ওইখানে ই কাবান ছিল দেখে আমরা ই কাবান দেসনে বলেছি। ও আচ্ছা, তাহলে জুইবুন এখানে তো আর নিগিয়াকাদেশ ই নে। নাই, হ্যাঁ এখানে তো জুইবুন আছে না। হুম হুম। হ্যাঁ জুইবুন নিগিয়াকাদেশ নে নানি ও ইয়াতে ইকিমাস্কা। আচ্ছা, নানি ও ইয়াতে উম, ই- ইত্তান দেশকা। ইমাস্কা মাস ফর্ম আছে না, হ্যাঁ, তাহলে ইমাস। ইমাস থাকলে, মাস ফর্ম থাকলে কোন ফর্ম হবে আমরা বলেছিলাম, প্লেন করতে হবে না। হ্যাঁ, প্লেন তাইলে করতে তো হবে। তাইলে মাস ফর্ম থাকলে জিসো ফর্ম না উপরে। হুম তাই কাকি মাসটা ছিল দেখে ইসে আরিফ সান হচ্ছে গিয়ে কাকটা বলেছে, যেহেতু কাকি মাসটা ছিল এই জন্য আমরা তা ফর্ম করেছি। এখন তো আপনার কাছে মাস মাস ফর্ম আছে, তাহলে আপনি হ্যাঁ, মাস তাহলে প্লেন ফর্ম থাকলে করবো। কোন ফর্ম, প্লেনের জিসো ফর্ম। ও, ইমাসের জিসো ফর্ম ইমাস্কা ইরু। হ্যাঁ, ইরু, তাহলে ইরু। তাহলে ইরোন দেশকা। ইরুন দেশটা। আবার বলেন পুরোটা সেন্টেন্স। জুইবুন জুইবুন নিগিয়াকাদেশ নে নানি ও ইয়াতে ইরোন দেশকা। এক্স্যাক্টলি। ইন্দ্রাণী সান, সানবান পর। নিহঙ্গো গা নিহঙ্গো গা জিওজু জোজু, কি জোজু। জোজু দেশ দোনো গুরাই বেন বেন কি কিও শি মাস্তাকা। আচ্ছা, তাহলে হবে এটা কি হবে? কি হবে এতক্ষণ ধরে ওরা পড়লো, কি করছেন আপনি তখন? ওই যে এই দেখেন, গুলাই যাইতেছে ম্যাম। ই কাবান দেস নে দোকো দে কাপ্তান দেস কা। দোকো ই কাবান দেস দোকো দে কাইমাস টাকা, এটাকে এরকম করে চেঞ্জ করেছি। প্রথম টুকুকে ই কাবান দেস নে, দেন দ্বিতীয় টুকুকে উন দেশ দিয়ে। আচ্ছা, নিহঙ্গো গা জিওজু জোজু দেশ দেশ নে, তারপর হুম
দোনো কুরাই বেনরি বেনকিও। বেনকিও শিমাস তাক শিমাস তাকাত্তান দেশ। হুম হুম। না 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 শিমাস বেনরিও শিমাশি কাত্তান দেশ। বেনকিও শিমাস্তা, এটাকে কোন ফর্মে করতে হবে আমাকে চেঞ্জ, আগে এটা বলেন তো। পাস্ট পজিটিভ। এটা তো পাস্ট পজিটিভ, হ্যাঁ, এটাকে প্লেন করতে চাইলে কোন ফর্মে চেঞ্জ করব? তা ফর্মে। তা ফর্মে। তাহলে বেনকিও শিমাস্তায় তা ফর্ম কি? বেনকিও শিমাস তাক হচ্ছে বেনকিও শিমাস তাকাত্তান। হুম হুম। বেনকিও শিমাস, এটার তা ফর্ম কি? শিমাস থাকলে কি হয়? সীতা। সীতা। হুম, তাহলে কি হবে? তাহলে বেনকিও শিমাস, ও আচ্ছা, বেনকিও শীতান দেশকা। দেশকা, হ্যাঁ বেনকিও শীতান দেশকা, মানে পুরোটা লাইন একবারে দোনো বলেন। দোনো গুড়াই বেনকিও শীতান দেশকা। পুরোটা লাইন। আচ্ছা, নিহঙ্গো গা জোজো দেশ ইয় দোনো গুড়াই দেশ নে। দেশ নে দোনো গুড়াই বেনকিও শিমাস সীতা দেশ। মা দৌড়ে চুপ করতে হবে, বিরক্ত লাগতেছে আমার, উল্টা পাল্টা লেগে যেতেছে। ম্যাম আবার বলতেছি একটু, হুম। ওরে থামাও মা। নিহঙ্গো গা জোজু দেশ ইয় দেশ নে দেশ। নে হুম। দোনো কুড়াই বেন কি, হ্যাঁ বেনরি বেনকিও বেনকিও শীতাইন দেশ কা। শীতাম দেশকা। শীতান দেশ কা, হ্যাঁ। দেন 4 নাম্বারটা কে বলবে? এনিওয়ান, কেউ একজন বলে শোনান তো 4 নাম্বারটা কি হবে? ওসোকাত্তা ওসোকাত্তা দেশনে দোজো শীতান দোজো দোজো শীতান কোথায় লেখা? দো দো শীতান কা। হইলো? সীতা। সীতা সীতা পর্যন্ত ঠিক আছে, তারপর? শীতান হুম, হুম, তারপর? দেশ কা শীতান স্যার দেশকা। শীতাম দেশ কা শীতান দেশকা হবে না? শীতান দেশকা। হুম। আবার বলেন। আচ্ছা, ওসোকাত্তা দেশনে হুম। দো নিফান কিছু দো আমাদের ডুডুর সিল শীতান দেওয়াতে শীতান যা দেশকা। কি হইছে। দো শীতাম দেশকা। হুম, ঠিক আছে। এগুলা বাসায় করবেন, এগুলা করার সময় নেই এখন। আমরা চলে যাব হচ্ছে গিয়ে এই জায়গাটাতে। তো দেখেন, এটা আসলে মিন্নানো নিহঙ্গ না, এটা ইরোদরি একটা বই। হ্যাঁ, এই বইটা করলে আমার মনে হয় আপনাদের একটু উপকার হবে বলে আশা করি। তো এই ইরোদরি জন্য আমি, মানে? এই বইটা কি আমাদের দিছেন? এই বই গুগলে অভাব নাই, গুগলে একটু সার্চ করেন, ঠিক আছে? এই যে এখানে আচ্ছা। ইরোদরি লিখে সার্চ করলে দেখবেন যে 3টা বই চলে আসে। ওইখান থেকেই আমি একটা কি বলে রুলস এর সাথে মিল রেখে আমি এটা করেছি, ইনফিউজটা করেছি। ইরোদরি হচ্ছে আরেকটা কারিকুলাম। ইরোদরি মিন্নানো মানে? নিহঙ্গ যেরকম, মিন্নানো নিহঙ্গ যেরকম একটা কারিকুলাম, আপনারা এতদিন ধরে কি N5 পড়েছেন মিন্নানো নিহঙ্গ, N4 পড়তেছেন মিন্নানো নিহঙ্গ, N3টা আবার মিন্নানো নিহঙ্গ নাই, N3টা আবার সো মাতমে চলে আসে, ঠিক আছে? তো এইরকমই আরেকটা কারিকুলাম হচ্ছে ইরোদরি। হ্যাঁ, তো ইরোদরি করতে হলে আপনাকে অবশ্যই মিন্নানো নিহঙ্গ লেসন 42 কি 45 পর্যন্ত পড়তে হয়, তারপর ইরোদরি করতে হয়, বুঝতে পেরেছেন? তো 42 বা 45 পর্যন্ত শেষ করার পরে এটা করা তো আমাদের পক্ষে, আমাদের তো এত সময় নাই। তো এই জন্য আমি চেষ্টা করব যে এই ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে এগুলো ঢুকানো যায় কিনা, ঠিক আছে, রুলস অনুসারে। তো ওই যে দেখেন উপরে একটা হেডলাইন আপু, দেওয়া আছে। বলেন। এখানে যে আরো 4, 5, 6, 3টা রুলস বাকি আছে ওগুলা লাগবে না? হ্যাঁ লাগবে, এটা তো পরে দেশের ফরম্যাট অনুযায়ী, এই জন্য এটা একটু একবারে পরে শেষ করে দেখবেন। দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা দেশের ফরম্যাট অনুযায়ী এই জন্য শেষ করে দিচ্ছি, এখানে তো আমি লিখতে পারবো না, এটা তো পিডিএফ না। আচ্ছা দেখেন, সোচিরা নি ইকি টাইম দেশ কা।
ঠিক আছে, যে সেখানে যেতে চাই, দেশ কেন যুক্ত হয়েছে বুঝতেই পারতেছেন, এবং দেশ গা বলার পরে কিন্তু একটু ডট 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 দিয়ে দিয়েছে, আপনারা খেয়াল করেছেন? হ্যাঁ, সচিরানী একই টাইম দেশ গা, মানে সেন্টেন্স ইনকমপ্লিট অ্যাকচুয়ালি। যে এরপরে আরো কথা বলার ছিল কিন্তু উনি আর বলেনি। আমরা মাঝে মাঝে বলি না যে যদি কালকে আসতেন ভালো হতো, হ্যাঁ, দেন আর কিছু বলি না। তো এরকম ইনকমপ্লিট সেন্টেন্স আমরা উনদেশ দিয়ে বলতে পারবো, এটা বুঝাইতে চাচ্ছে যে সচিরানী কি টাইম দেশ গা, যে সেখানে যেতে চাই। আচ্ছা, এখন এখানে কিছু দেখেন শব্দার্থ আছে। ইরোদরি পড়লে আপনারা অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত পরিচিত হবেন, যেগুলা যেগুলা হচ্ছে রিয়াল জাপানে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, ডে টু ডে লাইফে চলার জন্য, যেগুলো আপনি মিন্নানো নিহঙ্গতে পাবেন না। এটা আমি অনেক ফিল করছি ইরোদরি পড়ার পরে। তো এই যে দেখেন ফার্স্টে গিনকো দেওয়া আছে। হ্যাঁ, গিনকো, কনবিনি, দেন জিনজা। জিনজা মানে ও মন্দির। ওতেরা, ওতেরা মানে ও মন্দির। তো আমি যতটুকু শুনছি, ওতেরাতে মনে হয় হচ্ছে গিয়ে কোনো মূর্তি থাকে না, জিনজাতে মূর্তি থাকে। ঠিক আছে। আচ্ছা, গাক্কো দুইটাই মন্দির। গাক্কো, প্রতিরাটা হচ্ছে উপাসনালয়। হ্যাঁ ওই যে উপাসনালয়, হ্যাঁ এক্স্যাক্টলি, ভালো বাংলা। তারপর হচ্ছে গিয়ে চুসাজো। চুসাজো মানে কি আপনারা কি জানেন? চুসাজো, জি, এটা না 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 না, এটা এটা কি কখনো পার্কের পেয়েছেন স্থানকে বোঝায়। মিন্নানো নিহঙ্গতে? ম্যাম এটা এটা পাইছি, তো এটা হচ্ছে আপনার ইয়ে, মাধ্যমিক ওই যে বিদ্যালয় পার্ক না, করার জায়গা, না, এটা হচ্ছে মানে পার্ক করার পার্কিং। জায়গা। পার্কিং, পার্কিং প্লেস। চুসাজো মানে হচ্ছে এটা পাইছি তো। পার্কিং। এরিয়া, পার্কিং এরিয়া। পেয়েছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চুসাজো পাইছি মানে এটা। হচ্ছে পার্কিং, এটা পাওয়ার কথা। এগুলার কাঞ্জি হচ্ছে এই যে এই সেটা আসবে, পরে আসবে আস্তে আস্তে। কোয়েন, কোয়েন মানে তো পেয়েছেনই, পার্ক। ইউবিন কিয়োকু, পোস্ট অফিস, এটাও পেয়েছেন। কোবান, কোবান মানে পেয়েছেন? কোবান মানে পুলিশ বক্স আর পুলিশ কি। স্টেশন। পুলিশ বক্স। ঠিক আছে, বা পুলিশ স্টেশন। বিওইন, কোম্পানি। হসপিটাল, এটাও পেয়েছেন। পুরোই বিরু মানে কালো বিল্ডিং। শিরোই বিরু, সাদা বিল্ডিং। আকাই বিরু, নীল লাল বিল্ডিং। বিল্ডিং। ও লাল। সরি, আওই লাল বিরু, বিল্ডিং। নীল বিল্ডিং। নীল হুম। বিল্ডিং, হ্যাঁ। হ্যাঁ, এখন এই যে শব্দগুলা যে আমরা পড়লাম, এই শব্দগুলাই হচ্ছে আপনার এখান থেকে চুজ করতে হবে। কি চুজ করতে হবে? দেখেন, ইমা একি নি মাস, এই লাইনটা একটু ভালো করে আমি পড়ি, আপনারা একটু শোনেন। ইমা একি নি মাস, এখন স্টেশনে আছি। মিসে নি দেনওয়া ও শীতে, সোনো মিসে এনো ইকিকাতা ও কিতে ইমাস, যে দোকানে ফোন করে সেই দোকানে যাওয়ার পদ্ধতি শুনতেছি। ওই যে দেখেন ফোনে কথা বলতেছে। ঠিক আছে, তাহলে চিজু ও মিনাগারা তাইওয়া ও কিকিমাশো, যে চিজ, এই যে আপনার ম্যাপটা যে দেওয়া আছে, চিজু মানে হচ্ছে ম্যাপ, আপনারা পেয়েছেন কিনা? এই ম্যাপটা দেখতে দেখতে মিসে ওয়া দোকোনি আরিমাস্কা, যে দোকানটা কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে এই ম্যাপটা থেকে খুঁজে বের করতে হবে এই কাইওয়াটা শুনে। আর কি কিছু বের করতে হবে? আর কিছু বের করতে হবে না। তো আমরা একটু কাইওয়াটা শুনবো, হ্যাঁ। এটা কত নাম্বার? 6-12। কাইওয়াটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট এতটুকু একটু বললেন। শোনা শুনতে যাচ্ছে না। পাচ্ছেন? শোনা যায় না শুনতে ম্যাম। পাচ্ছেন না না? ম্যাম। না ম্যাম। তাইলে দাঁড়ান, একটু সময় সময় দিতে হবে। আমি অন্য একটা ডিভাইস দিয়ে কানেক্ট করি। তো এটা দিয়ে আমরা স্ক্রিনটা শেয়ার করে রাখি, অন্য একটা ডিভাইস দিয়ে আমি হচ্ছে কি আপনাদের শোনাচ্ছি কাইওয়াটা।
আপনারা একটু ম্যাপটা দেখেন, দেখেন ম্যাপের কোথায় কোথায় কি লেখা আছে, দেওয়া আছে এখানে কনভিন লেখা আছে, পুলিশ বক্স লেখা আছে, হ্যাঁ ইনফো দেওয়া আছে, একটু দেখেন। কিছু বুঝেন নাই অনন্য খান? ম্যাম বুঝছি। কত এটা দেখেন তো এখন শুনতে পান কিনা? কিন্তু এটা কত লেসন 6 এর 12 লেসন 2 এর সরি 6 এর টপিক নাম্বার 2। কত কত নাম্বার? 6 এর মানে প্লে করতে যাচ্ছেন কত 12 নাম্বারটা? 6 এর 12, হ্যাঁ। ও আচ্ছা। মানে আমি প্লে করতে পারি, আমার এখানে শোনা যাবে। আজকে প্লে হইতেছে না কেন? দুইটা একটাও প্লে হইতেছে না, প্লে করেন তো তাহলে। ওকে। স্ক্রিন শেয়ার করতে হবে আপনাকে। こちらに行きたいんですが、どういったら。স্ক্রিন শেয়ার করতে হবে না? তাহলে তো এটা আমি কম্পিউটার ডিভাইসে ছিলাম, আমি এখান থেকে ঢুকতে হবে। ওকে। উনি অন করার পর শোনা যাচ্ছিল তো, স্ক্রিন শেয়ার না করলে হবে না। শুনে যাচ্ছিল তো, কই বলুন স্যার। স্ক্রিন শেয়ার করতে হলে আবার অন্য ডিভাইস হতে হবে। আমি কম্পিউটার আচ্ছা আপনি এভাবেই শেয়ার করার করেন। দরকার নাই তো, আপনি খালি শুনান অডিওটা। ম্যাম তো স্ক্রিন শেয়ার করে রাখছে। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করে রাখছি। 今、桜駅の北口にいます。駅の北口ですね。駅の前の道。 আচ্ছা 12 নাম্বার প্লে করতে।はい。アジア食材バグースです。すみません。そちらに行きたいんですが、どう行ったらいいですか？今、桜駅の北口にいます。駅の北口ですね。駅の前の道を渡って、銀行とコンビニの間の道をまっすぐ行ってください。はい。それから、一つ目の信号を右に曲がってください。右ですね。はい。
その道をまっすぐ行って、二つ目の角を左に曲がってください。はい。そうすると、黒いビルが見えます。その隣です。黒いビルの隣ですね。わかりました。ありがとうございます。お待ちしております。 সবাই কি বুঝতে পেরেছে নাকি আবার প্লে করতে হবে? আরেকবার প্লিজ করলে ভালো হয়। থেমে থেমে প্লে করলে আপনি বুঝেアジア食材バグースです。 বলেন কিন্তু আপনি বুঝে দেন। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা কনভিনিউ script। আছে না ওইটার পাশে। দাঁড়ান আমি এক কাজ করি, আমি স্ক্রিপ্টটা একটু শেয়ার করি। কত নাম্বার? 6 নাম্বার না? টপ এই যে এটা। হুম, アジア食材バグースです。すみません。そちらに行きたいんですが、どう行ったらいいですか？今、桜駅の北口にいます。駅の北口ですね。駅の前の道を渡って、銀行とコンビニの間の道をまっすぐ行ってください。はい。それから、一つ目の信号を右に曲がってください。右ですね。はい。その道をまっすぐ行って、二つ目の角を左に曲がってください。はい。そうすると、黒いビルが見えます。その隣です。黒いビルの隣ですね。わかりました。ありがとうございます。お待ちしております。 হুম। এখন চিজ দেখে যে ম্যাপটা আছে ওটা দেখে কি মনে হয় কোথায় অবস্থিত ওইটা হচ্ছে দোকানটা? আপনার ওই যে ব্যাংকের ডান পাশে আছে, কনভিনিউ আছে, কনভিনিউর হচ্ছে পাশেই। হুম, ব্যাংকের ডানে হচ্ছে আপনার কনভিনিউ দেখাচ্ছে, ওই কনভিনিউর পাশে আছে সেটা বলছে কাছে। কম্বিনিটা আবার হিদারি বললো একবার। তোনারি বলছে না? কালো বিল্ডিং। আপনার ওই যে এটা বিল্ডিং এর কালারটা বলছে কিনা সেটা তো বুঝতে পারলাম না। লাস্টে দেখলাম কুরুল লাস্টে বলছে কুরোই বিরু। তার মানে হচ্ছে কালো 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 বিল্ডিংটা। ফার্স্টে তো কালোটাই বললো হবে। সোচিরানি কি তাইন দেসগা দোইতারাই দেসগা, কিভাবে গেলে ভালো হবে? বলছে ইমা সাকুরাই কিনো কিতাগুচি নিমাস। এখন সাকুরা স্টেশনের কিতাগুচিতে উনি আছেন, ঠিক আছে? তাহলে এখানে সাকুরা স্টেশন কোনটা? আচ্ছা, এই যে তারপর আমরা স্টেশন দেখি দেখা কি যাচ্ছে। বলে। স্টেশন দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তারপর বলছে, বলতেছে আবার একিনো কিতাগুচি দেসনে, স্টেশনের কিতাগুচিতে আছেন তাই না? একিনো মাইনো মিচিও ওয়াতাতে, যে স্টেশনের সামনের যে রাস্তাটা সামনে আছে ওইটা পার হয়ে, তাহলে স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার পরে গিনকো তো ব্যাংক আছে। কনভিনিনো আইদানো মিচিও মাসুগু ইত্তে কুদাসাই। ব্যাংক আর হচ্ছে কিসের কনভিনিয়েন্স স্টোরের যে কনভিনিয়েন্স। মাঝখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ব্যাংক কোনটা এটা বুঝতে পেরেছেন? ওই যে উপরে হ্যাঁ, ব্যাংক ইয়েনের কোনটা যে ছবি দেওয়া, তারপর 24 দেওয়া যে কনভিনির উপরে, কনভিনি। ওইটা হচ্ছে কনভিনি। বলছে ব্যাংক এবং কনভিনির মাঝখানের যে রাস্তা ওইটা সোজা আসবেন। আচ্ছা, হাই সোরে কারা হিতোৎসুমে নো শিঙ্গো নিগিনি মাগাত্তে কুদাসাই। হিতোৎসুমে মানে ওই যে প্রথম যে আপনার দেখা যায় কর্নারটা, সিগন্যালটা, ওই সিগন্যালের ডান দিকে যেতে বলছে, ঠিক আছে? সোজা যাওয়ার পরে যে প্রথম সিগন্যাল পরে ওই সিগন্যালের ডান দিকে মোচড় নিলাম। নিগি দেশনে, আচ্ছা ডান দিকে তাই না? হাই সোনো মিচিও মাসুগু ইত্তে, সেই ডান দিকে চলে গেছেন আপনি। আপনি এখন ডান পাশে রাস্তায় অবস্থিত দাঁড়িয়ে আছেন। ডান দিকে রাস্তা সোজা যাওয়ার পরে কুতাৎসুমে নো কাদো ও হিদারি নি মাগাত্তে কুদাসাই। ওইখানে কিন্তু দুইটা ক্রসিং আছে, খেয়াল করেছেন?
হুম। একটা হচ্ছে প্রথম 4 রাস্তার মোড়, একটা হচ্ছে দ্বিতীয় 4 রাস্তার মোড়। উনি কি বলছে? হুম, ফুটাচ্ছে। ফুতাকসুমে, এর মানে দ্বিতীয় যে মোড়টা আছে, দ্বিতীয় যে মোড়টা দেখবেন, ওই হুম, মোড়ের কোন দিকে যেতে বলছে? বামে বামে। ইদারি, মানে বামে। বামে যাওয়ার পরে হাই তো সেটা করার পরে কুরুই বিরুগামী মাস, যে একটা কালো বিল্ডিং দেখতে পারবেন, সোনোতোনারি দেশীয়, হুম, মানে সেইটার পাশে কুরুই বিরু নোতোনারি দেশ নেই ওয়াকারি মাসটা। বুঝতে পেরেছেন? আমি তো ভাবলাম ওই কর্নারের যে বড় বিল্ডিংটা ভাবছি ও, যে আপনি ওই পাশে চলে গেছেন, বাম পাশে একটা যে কালো বিল্ডিং না, আছে। প্রথমে তো মিগি আরো বলছে, আছে না তাহলে একটা ডানে বড় গিয়ে তারপরে আমি হুম ভাবলাম যে রোডের ভিতর দিয়ে ঢুকে ডানে গিয়ে তারপরে যে বাম দিকে যেহেতু বলছে তাহলে বামে যাবো। হুম। ও ঠিক আছে, তাই বুঝতে চিন্তা আর করছি। পেরেছেন? ইয়েটাও ভালোভাবে শোনা যাচ্ছিল না। হ্যাঁ, এইটা ভালোভাবে শোনা যাচ্ছে না আজকে। আমি আসলে দুঃখিত, আজকে কেন জানি আমার ডিভাইসের অডিও গুলো আপনারা শুনতে পাচ্ছেন না। নেক্সট টাইম থেকে এরকম হবে না। আচ্ছা, তাহলে আমরা ম্যাম এটা এই একটু তো শুনলাম। আরেকবার শুনি ম্যাম, তাহলে বুঝতে পারবো আরেকবার আসলে শুনবেন? বিষয়টা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান তো, আমি কারণ তো আরেকবার চেষ্টা করি, আমাকে একটু সময় দেন তো। যে এটা ডিভাইসের অডিও প্লে হবে না কেন? অডিও তো প্লে হওয়ার কথা। এটাই তো এটা। ডাউনলোড করা লাগবে নাকি আবার? আহ, আসলে আমি তো নতুন ইউজার, এই জন্য আসলে এরকম। না, দাঁড়ান একটু। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি, দেখা যাচ্ছে। কত 6 এর কত ছিল? 12? হাই আজিয়া শোকজাই। এখন কি শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার শোনা যায়। ও, বুঝতে পারছি। তাইলে আমি এতক্ষণ আসলে আমার ব্লুটুথ কানেক্ট ছিল, এই জন্য এরকম হয়েছে। হাই আজিয়া শোকজাই বাগুস দেsu。すみません。そちらに行きたいんですが、どう行ったらいいですか？今、桜駅の北口にいます。ですね。駅の北口にいます。駅の北口ですね。駅の前の道を渡って銀行とコンビニの間の道をまっすぐ行ってください。はい。それから一つ目の信号を右に曲がってください。右ですね。はい。その道をまっすぐ行って二つ目の角を左に曲がってください。はい。そうすると黒いビルが見えます。その隣です。黒いビルの隣ですね。わかりました。ありがとうございます。お待ちしております。 লাস্ট একটা কথা বলছে, খেয়াল করেছেন? জি ম্যাম, ওমাচি ওইটাই। হ্যাঁ, ওমাচি জিজ্ঞেস শিতেগরি করতাম মাস, এখন ছিল না। মানে অপেক্ষা করতেছি। ঠিক আছে? ওমাচি ওমাচি শিতেওরি মাস, ওমাচি শীতেউরি মাছ। মানে অপেক্ষা করতেছি। ওকে, এখন আপনাদের এখানে N4 N5 মনে আছে আমি আপনাদেরকে একটা শীট ধরাই দিছিলাম যে এগুলা পড়লে আপনারা মন দেয় 3-4 কমন পাবেন। ওই যে গ্রিটিংস এর, লিসেনিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, লিসেনিং এর জন্য। হ্যাঁ, N4 কিন্তু এরকম কিছু নাই। ঠিক আছে? N4 এর মধ্যে 3-4 গুলা তুলনামূলক একটু
মন্দাই 1-2 থেকে আর একটু বেশি কঠিন হয়। তো এই জন্য আপনাদের এই শব্দগুলা পিক করতে হবে জায়গা জায়গা থেকে। পিক করে আবার একটু একটু বলবেন কথাটা কি বলছিল? কথাটা বলছিল ওমাচি শীতে ওরি মাছ, অপেক্ষা করতেছি। ওমাচি শীতে ওরি মাছ। ওকে, আমি যদি আবারও দেখাই আপনাদের স্ক্রিপ্টটা হচ্ছে এই যে এইটা, এই যে এটা হচ্ছে স্ক্রিপ্ট। ঠিক আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর হচ্ছে গুগলে গিয়ে ইরোদরি লিখে সার্চ করলেই হয়ে যায়। ওকে, ঠিক আছে। ওই যে লাস্টের লাইনটা, ওমাচি শীতে ওরি মাছ। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে দেশের আপনার মোটামুটি ব্রিফিং। এখন যদি আমরা চলে যাই হচ্ছে গিয়ে পরের রুলসে, এগুলো আর কিছু বলতে চাচ্ছি না। 5 নাম্বার যেটা, 5 নাম্বারটা সম্পর্কে একটু আইডিয়া দিতে চাচ্ছি। 5 নাম্বারটা হচ্ছে মূলত কি, একটু দেখেন। তে ফর্ম প্লাস কুদাসাই পড়েছিলাম, মনে আছে? ভার্বের তে ফর্ম প্লাস কুদাসাই মানে কি ছিল? বলবেন প্লিজ, মানে অনুরোধ করে। অনুগ্রহ করে কিছু করা, মানে কাউকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা, অনুরোধ করা যে অনুগ্রহ করে এটা করে দিবেন আমাকে প্লিজ। হুম। সো এখন এইটারই আরেকটু পোলাইট ভার্সন আমরা শিখবো, যেটা হচ্ছে গিয়ে ভার্বের তে ফর্মের সাথে ইতাদাকে মাসেনকা। তাহলে আমরা এখন শিখবো নতুন করে ভার্বের তে ফর্ম প্লাস ইতাদাকে মাসেনকা অর্থ কি। এটাও সেই ওই তে ফর্ম কুদাসাই এর মতোই, কিন্তু এটা আর একটু পোলাইটলি বলতেছি আমি, ঠিক আছে? ভার্বের তে কেই প্লাস ইতাদাকে মাসেনকা, ইতাদাকে কেই? মাসেনকা। তে কেই মানে ফর্ম, ও, তে ফর্ম প্লাস ইতাদাকে মাসেনকা করে দিবেন কি, এটাও ওই করে দিবেন কি বোঝায়, ঠিক আছে? আরো পোলাইটলি। তাহলে আমরা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি বইটা আবারও দেখেন। কিরিও গা হোসিন দেশ গা ওকুত্তে ইতাদাকে মাসেনকা। আপনাদের মনে আছে নিশ্চয়ই, দেশগা মানে আমরা কিন্তু করেছিলাম, মনে আছে? জি ম্যাম। এখন এখানে কি দেশগা মানে কিন্তু, দেখেন তো, ডকুমেন্টস চাই কিন্তু, কিন্তু কি এখানে দরকার আছে? দেশগা মানে কিন্তু সব সময় কিন্তু হিসেবে বসে না দেশগা। এইখানে দেশগা দিয়ে আমি হেজিটেশন বুঝাচ্ছি, ঠিক আছে? আমি হেজিটেট করতেছি আপনাকে কথাটা বলতে, যে আপনাকে আমাকে একটা ইরোদরির বই একটা প্লিজ, এটা লাগবে, এটা কি একটু পাঠিয়ে দিতে পারবেন? আমরা একটু হেজিটেট করে যখন বলতে চাই তখন এই যে দেশগা ব্যবহার করি, আর দেশের সাথে দেশগাটা ব্যবহার হয়। ইরোদরি বইটা যখন আমি শেয়ার করলাম আপনাদের সাথে, ওইখানে খেয়াল করেছিলেন ওই যে দেখেন উপরে দেশগা হেজিটেট করতেছে, ঠিক আছে? তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ডকুমেন্টস চাই, ওকুত্তে ইতাদাকে মাসেনকা, পাঠিয়ে দিবেন কি? ওকুত্তে কুদাসাই, পাঠিয়ে দিন দয়া করে। এটার থেকেও আরেকটু পোলাইট, ওকুত্তে ইতাদাকে মাসেনকা, পাঠিয়ে দিবেন কি, ঠিক আছে? কাকি কাতা গা ওয়াকারা নাইন দেশ গা ওশিয়েতে ইতাদাকে মাসেনকা। লিখার পদ্ধতি বুঝতেছি না, বলে দিবেন কি দয়া করে। ওশিয়েতে কুদাসাই, এটাও বলা যায় তো, বলে দিন দয়া করে। এটা না বলে এটার থেকে আরেকটু পোলাইট শোনা যায়, এটা বলে দিবেন কি।
ঠিক আছে, আপনি একটু বাংলা দিয়ে চিন্তা করে দেখেন, বাংলায়ও কিন্তু কথাটা আর একটু সভ্য হয়ে যায়, তো জাপানিজেও ঠিক তাই। ওতেরা ও কেনগাকু শিতাইন দেস গা আন্নাই শিতে ইতাদাকে মাসেন কা। কিন্তু এখানে টেম্পল কি দয়া বা, করে হ্যাঁ দয়া করে যুক্ত করতেই পারেন, দয়া করে যুক্ত করতে হবে যে ওতেরা। হ্যাঁ বলেন। দয়া মানে 2 নাম্বারটা পাশে লেখার 2 নাম্বার পদ্ধতি বুঝতে দয়া লেখার করে পদ্ধতি বুঝতেছিটা বলে দিবেন কি দয়া করে? বলে দিবেন, দয়া করে পরে হবে না, আগে হ্যাঁ বলতে আগে পারি না। পরে যেটাই বলেন সমস্যা নেই, দয়া করে বলে দিবেন কি, এটাও তো হয়। তাহলে এখানে তাহলে দেশগা মানে দয়া করে এটা বলা যাচ্ছে, দয়া না করে না বলে না, দিবেন কি। এখানে না না দেশগা না, মানে দয়া করে না, দেশগা মানে তো হেজিটেশনের জন্যই বসতেছে দেশগা। ওই ইতাদাকে মাসেনকা আপনি যখন তে ফর্মের সাথে যুক্ত করতেছেন, সেটা আপনার একসাথে হচ্ছে দয়া করে বুঝাইতেছে তে ফর্মের পরিবর্তে। ঠিক আছে, ম্যাম, আচ্ছা হ্যাঁ বলেন। ইটা দাকে মাসের সাথে যদি দেশকা ব্যবহৃত হয় সেই ক্ষেত্রেই শুধুমাত্র হেজিটেশন এক্সপ্রেশনটা বুঝাবে। দেশগা হ্যাঁ, এরকম না, দেশগা আমরা অন্য জায়গায়ও দেখেন সেন্টেন্সে পাবো, সামনে আরো পাবো, যে এই দেশগা দিয়ে আমরা হেজিটেট করা বুঝাইতেছি, কিন্তু বুঝাইতেছি না এখন আর N5 অনুযায়ী। ঠিক আছে, এটা যে শুধুমাত্র তে ফর্মিতাটাকে মাসেনকা ফরম্যাটের সাথেই বসবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা কাকি কাতা গা ওয়াকারা নাইন দেশ গা ওশিয়েতে ইতাদাকে মাসেনকা, যে লেখার পদ্ধতি বুঝতেছি না, বলে দিবেন কি দয়া করে। ওতেরাও কেনগাকু শিতাইন দেস গা আন্নাই শিতে ইতাদাকে মাসেনকা, যে টেম্পলটা ঘুরে দেখতে চাই, ঘুরিয়ে দেখাবেন কি দয়া করে, গাইড করে দিবেন কি দয়া করে। আন্নাই শিমাস মানে কি, গাইড করা না? আপনারা পেয়েছেন না আন্নাই শিমাস? হ্যাঁ পাইছি। হ্যাঁ, আন্নাই শিতে ইতাদাকে মাসেনকা, গাইড করে দিবেন কি দয়া করে, ঘুরিয়ে দেখাবেন কি দয়া করে। বুঝতে পেরেছি এতটুকু? ওকে, আপনাদের কি লেসন 25 এর কথা মনে আছে? আমরা পড়েছিলাম লেসন যদিও আরিফ সান আর দোলন সান লেসন 25 এ এখনো যান নাই। লেসন 25 এ আমরা পড়েছিলাম ভার্বের তা ফর্মের সাথে রা যুক্ত হয়, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ভার্বের তা ফর্মের সাথে রা যুক্ত হয় হলে সেটা আমরা কি বলেছিলাম, অর্থ কি দাঁড়ায়? যদি বোঝায়। আমে গা ফুত্তারা, যদি বোঝায়, এক্স্যাক্টলি, যদি বৃষ্টি হয় দেকাকে মাসেন, বের হব না, এরকম ছিল না ভার্বের তা ফর্ম প্লাস রা দিয়ে? হ্যাঁ, আচ্ছা, এখন আর ভার্বের তা ফর্ম প্লাস রা দিয়ে ওই যদি টদি বোঝাবে না, এখন ওই যে ভার্বের তে ফর্ম কারা দিয়ে কি বুঝাইছিল, যে এটা হওয়ার পরে এরকম বুঝাইছিল না? এখানে হ্যাঁ। ভার্বের তা ফর্ম রা দিয়ে এরকমই বোঝাবে। আপনারা একটু সেন্টেন্সটা দেখেন, সাকুরা দাইগাকু এ ইকি তাইন দেসগা, যে ওই যে যেটা বললাম, দেসগা যে শুধুমাত্র তে ফর্মিতাদাকে মাসেনকার সাথেই হেজিটেশন বোঝানোর জন্য ব্যবহৃত হবে, বিষয়টা তা না। এই যে দেখেন, এখানেও কিন্তু ব্যবহৃত হয়েছে দেসগা, এখানেও কিন্তু হেজিটেশন বোঝাইতেছে, যে সাকুরা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, দোকোদে ওরিতারা ই দেসকা, কোথায় নামলে ভালো হবে। নরমাল, কোথায় নামলে ভালো হবে বা নামার পরে ভালো হবে, কোথায় নামলে পরে ভালো হবে, ওরি তারা দিয়ে এখন নরমালি আমরা তা ফর্ম রা দিয়ে এটা করলে পরে, ওইটা করলে পরে, এরকম বোঝাইতেছি। ঠিক আছে, তে ফর্ম কারা দিয়ে আমরা যেরকম পড়ছিলাম, একটা কাজ করার পরে আরেকটা, এটাও ঠিক সেম, যে তা ফর্ম রা এটা করার পরে ওরিতারাই দেশকা, কোথায় নামলে পরে ভালো হবে। উরুমানো কাগিও নাকুশিতান দেশগা দোশিতারাই দেশকা, যে গাড়ির চাবি ভুলে গিয়েছি বা হারিয়ে ফেলেছি, কি করলে ভালো হবে, কি করলে পরে ভালো হবে। কিন্তু রা রা তার ফর্ম প্লাস তা দিয়ে কি বোঝাচ্ছে, মানে বাংলাতে কি হবে? তা ফর্মের সাথে রা, ভার্বের তা ফর্মের সাথে রা দিয়ে বোঝাচ্ছে একটা কাজ করার পরে আরেকটা কাজের আপনি পরামর্শ চাইতেছেন। দোষী তারা ইদেস্কা, কি করলে ভালো হবে।
দোকো দে ওরিতারা ই দেশু কা, কোথায় নামলে ভালো হবে? নামিও আগে তারা ই দেশু কা, কি দিলে ভালো হবে? ধরেন বলতে চাচ্ছি ময়লা ফেলতে চাই, কোথায় ফেললে ভালো হবে? গোমি ও সুতে টাইম দেশু গা, দোকো দে বা দোকো নি দাচ্ছি তারা ই দেশু কা, কোথায় ফেললে ভালো হবে? ভাবে তা ফর্ম রা দিয়ে একটা কাজ করার পরে আরেকটা কাজের আমি পরামর্শ চাচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা করলে পরে কেমন হবে? আমি যদি আপনাদেরকে একটু ইরোদরিতে নিয়ে যাই, কত নাম্বার লেসন? লেসন 15। লেসন 15। একটু সময় দিবেন। লেসন 15 এর হচ্ছে গিয়ে টপিক নাম্বার প্রথমটাই। না, এটা তো জেড এর। লেসন 15 না তাহলে। এই যে দেখেন, ইরোডোরি সার্চ করার পরে এই যে এরকম একটা পেজ আসে, যে এখানে 3টা বই। প্রথম স্টার্টার যেটা, এটা হচ্ছে এক্স, এটা পুরোপুরি N5। এলিমেন্টারি 1 যেটা, এটাও N4। এলিমেন্টারি 2 যেটা, এটাও N4ই। ঠিক আছে, এলিমেন্টারি 1 কে ওয়াই বলা হয়ে থাকে, আর এলিমেন্টারি 2 কে জেড বলা হয়ে থাকে। একটু সময় দিবেন। আপনারা কি আমার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো আওয়াজ পাচ্ছেন, নাকি আমার কথাই শুনতে পাচ্ছেন শুধুমাত্র? আপনার কথাই শোনা যায় না। মানে ব্যাকগ্রাউন্ড থেকে গাড়ি ঘোড়ার আওয়াজ পান? না না। কি ব্যাপার? আচ্ছা, আপনাদের পড়াগুলো বলে দিই। আপনাদের কিন্তু লেসন 26 শেষ। 26 আমরা 3টা রুলসই কিন্তু শিখলাম। হ্যাঁ, কোন দেশের ব্যবহার, ভার্বের তে ফর্ম ইতাদাকে মাসেনকা, আর হচ্ছে ভার্বের তা ফর্ম রা যুক্ত করে কি দেশকা। ঠিক আছে, রেনশু বি সলভ করবেন। রেনশু বি যেহেতু বইয়ের জিনিসগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, রেনশু বি কিন্তু এখন আর ক্লাসে করানো হবে না। আদার্স অ্যাক্টিভিটিস গুলা ক্লাসে করানোর চেষ্টা করব, যেগুলোর অ্যাক্সেস আপনাদের কাছে থাকবে না। দেন
হচ্ছে গিয়ে মন্দাইটাও করে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ, আসছে। দেখেন, টপিক নাম্বার 3। ওই যে দেখেন, দোন্না তো করনি তোমার তারা ই দেশকা, অর্থ কি কেউ কি আমাকে বলতে পারবেন? দোন্না তো করনি তোমার তারা ই দেশকা, এর অর্থ কি কেউ কি বলতে পারেন? তোমার তারার মিনিংটা তো পারি না। তোমারই মাছ থেকে, মানে থামা না, স্টপ। হ্যাঁ, তাহলে থামা। কোন কোন ধরনের থামলে ভালো হয়? থামলে ভালো হয়, মানে কোন প্লেসে থামালে ভালো হবে, কোন ভালো জায়গায় হবে। থামালে ভালো হবে। ওই যে দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন লেখা আছে তোমারও তো করো। হ্যাঁ, হ্যাঁ। তোমারও তো করো মানে কি, মানে রাখার জায়গা, মানে কোন জায়গায় আপনি থামাইতে পারবেন। তাহলে কোথায় কোথায় থামাইতে পারবেন একটু শব্দগুলো পড়েন তো স্বর্ণা খান। আম, হুতেরো হুম, লেখা, তারপর কি লেখা? স্বর্ণা খান, আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম, মেন শোকু। না না, বি নাম্বারটা পড়েন আগে। ও হ্যাঁ, রিওকান। রিওকান অর্থ কি? এর অর্থ তো জানি না। অনন্যা খান বলেন, রিওকান অর্থ কি? রিওকান অর্থ কি? জাপানিজ বাড়িঘর। হ্যাঁ, জাপানিজ বাড়িঘর, এক্স্যাক্টলি। তারপর মিনশুকু, লাস্ট, তাই না? মিনশুকু মানে কি? অনন্যা খান বলেন, অনন্যা খান তো জাপানে থাকে। সাকুরা দাইগাকু। সাকুরা দাইগাকু কই? এই যে এটার মধ্যে লেখা সাকুরা। সাকুরা, সাকুরা দাইগাকু লেখা না, দেখেন ভালো করে। সাকুরা মিনশুকু লেখা ওইটা কাঞ্জিতে। মিনশোকু জানি না। মিনশুকু জানেন না? অনন্যা খান কেন জাপানে থাকে তাহলে? মিনশুকু মানে জানেন না, না? আমি শুধু বাসায় বাসায় থাকি আর কাজের সময় কাজে যাই, আবার বাসায় আসি, আমি আর কোথাও যাই না। আচ্ছা, মিনশুকু মানে গেস্ট হাউস। গেস্ট হাউস। হ্যাঁ, মিনশুকু গেস্ট হাউস। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন, কোৎসু সুদান। কোৎসু মানে আপনারা তো জানেন, জানেন না? হ্যাঁ ম্যাম, ভেহিকল মানে যানবাহন। কোৎসু মানে ট্রাফিক বলা যায়, হ্যাঁ, যানবাহন বলতে পারেন। হ্যাঁ, ট্রাফিক ওয়ে মানে যানবাহনের ওয়ে বা অ্যাকচুয়াল আপনি কোন যানবাহন গুলা ব্যবহার করতে পারবেন, কি কি ব্যবহার করতে পারবেন দেখেন তো। বাসু, দেনসা, তেনশা, পুনে, পুনে, কোকি, ইকোকি, আর কুরুমা। কুরুমা। তারপর জুনবি সুরু মোনো। জুনবি সীমাত মানে কি পেয়েছেন এখন পর্যন্ত? না ম্যাম। জুনবি মানে হচ্ছে প্রিপেয়ার করা, হ্যাঁ হ্যাঁ প্রিপারেশন ম্যাম, করা। প্রিপেয়ার। হ্যাঁ, প্রিপারেশন করার জিনিস কি কি প্রিপেয়ার করে রাখতে হবে, মানে আমরা ভ্রমণে যাওয়ার আগে ধরেন অনেক কিছু প্রিপেয়ার করে রাখি না, কসমেটিক্স থেকে শুরু করে সবকিছু, কাপড় চোপড়, এই টাইপের। ওই যে দেখেন স্কিটা, এর মানে কি? ওই যে স্কেটিং করার যে বোর্ডটা, ঠিক আছে, স্কেটিং বোর্ড, ইটা মানেই বোর্ড। ঠিক আছে, তারপর কি লেখা আছে পড়েন। স্কিতা ওয়ান জেতে কি লেখা আছে? আই এর পরে যে কি? সুকি, সুকি উ, ওয়ান উয়েয়া, উয়েয়া, ওয়া উয়েয়া। শুধু ওয়া হবে না? ওই যে অয়ার বলি না আমরা, অয়ার, উয়েয়া, ই এ আর, অয়ার, ওইটাকেই বলতেছে ওয়া। ওয়া ঠিক আছে, উয়েয়া। স্কি ওয়া। স্কি, স্কি অয়ার আর কি, মানে পরিধান করার যে কাপড়। তারপর তে ফুকুরু। তে বুকুরু লেখা আছে, বুকুরো। বুকুরু, আচ্ছা। ও বুকুরু, বুকুরো ফুকুরু। মানে হ্যান্ড গ্লাভস আর কি। ঠিক আছে, বৌশি
বৌশি মানে ক্যাপ, টুপি দেন আর কি? সানগুরাসু সেন না, সেনগুরাসু, সেনগারাসু, হ্যাঁ সানগুরাসু, সানগোরাসু, সানগ্লাস। সানগ্লাসু সানগ্লাস সানগুরাসু মানে সানগ্লাস, সানগ্লাস, দেন মিজুকি, মিজুগি, মিজুকি, মিজুকি মিজুগি, মানে সুইমস্যুট, সুইমিং স্যুট, এক্স্যাক্টলি, দেখেই বোঝা যাচ্ছে। মিজুকি, জুগি, ঠিক আছে, মিজুগি মানে হচ্ছে সুইমিং স্যুট। দেন তাবে মনো, তাবেরও টেম্পুরা, মনো, খাওয়া দাওয়া করার জিনিস। কি কি খাওয়া টেম্পুরা, দাওয়া করার জিনিস? টেম্পুরা, টেম্পুরা সোবা, 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 উদন, 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 সুশি। উদশি, সুশি এখন তাহলে অনন্যা সানকে আবার ধরেন যে উনি টেম্পুরা খাইছে কিনা। শুধু সুশি খাইছি। শুধু সুশি খাইছেন এখান থেকে। আরিফ সান আপনি হ্যাঁ। কি খেয়েছেন এই 4টা থেকে? আমি কোনোটাই খাই নাই। এখন পর্যন্ত কোনোটা খান নাই? কি একটা অবস্থা। যাই হোক, এই জন্যই আসলে আমাদের জাপানিজ ম্যাডাম বলে যে বাঙালিরা আসলে জাপানিজ হতে কিছু খায় না, ওরা কিপটা। জি ম্যাম না ভাল ম্যাম, লাগে কাঁচা যে জাপানিজ কোনো খাবার, জিনিসই খাওয়া কেমন উচিত যেন। না, ভাবলেও কেমন লাগে। কি? কাঁচা যে কোনো জিনিস, মানে কাঁচা মাছ, কাঁচা যে কোনো সুশি তো কাঁচা মাছের না, র ফিশ, হ্যাঁ, ওটা সুশি ভাবলেই তো তো কিন্তু কেমন কাঁচা ভাত, লাগে। মাছের। কিন্তু ভাতটা তো রান্না করা। ভাত তো রান্না করা, হ্যাঁ। এখন দেখেন, ইয়োনিন্ন হিতোগা রিয়োকোনো আদোবাইসু ও কিতেইমাস। আদোবাইজু মানে কি? অ্যাডভাইস আর কি, ঠিক আছে। 4 জন ব্যক্তি ভ্রমণের সম্পর্কে অ্যাডভাইস হচ্ছে, শুনতেছে, ঠিক আছে, লিসেনিং টু ট্রাভেল অ্যাডভাইস। এখন এখানে 4টা জায়গার নাম লেখা আছে, দেখেন তো, নিক্কো, নারা, তারপর নাগানো, আর হচ্ছে তোয়ামা। খেয়াল করেছেন? তো এই জায়গাগুলোতে আসলে ঘুরতে যাবে। ওই যে দেখেন, এখান থেকে আপনাদের কিন্তু সিলেকশন করার অপশন আছে। আপনারা যে এতগুলা শব্দ উপর থেকে পড়ে আসলেন, তাবেরো মনো, তারপর হচ্ছে জুনবি সুরু মনো, এগুলা থেকে চুজ করতে হবে। সেটা কি? নানি নিসুইতে শিৎসুমন সীমাস টাকা, কি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে? ওই যে আ, ই, উ, এ, 4টা অপশন দেওয়া আছে না, এইখান থেকে আপনাদের হচ্ছে গিয়ে সিলেক্ট করে বসাতে হবে যে কোন সম্পর্কে নিক্কোতে বলা হয়েছে। 1 নম্বরে কি নিক্কো দেওয়া না? দেখেন তো, ওই যে নিক্কো দেওয়া 1 নম্বরে, 2 নম্বরে দেওয়া হচ্ছে নারা, 3 নম্বরে দেওয়া তোয়ামা, 4 নম্বরে দেওয়া কি? নাগানো। নাগানো। হ্যাঁ, সো নিক্কোতে ওই উপর থেকে আ, ই, উ, এ থেকে কোনটা বসবে সেটা আপনাদের ওই কাইওয়াটা শুনে চুজ করতে হবে। ঠিক সেম নাড়াতে 2 নম্বরে যেটা আছে, আ, ই, উ, এ থেকে কোন সম্পর্কে বলা হয়েছে সেটা চুজ করতে হবে। এট দ্য সেম টাইম 3 নম্বরেও এই 4টা থেকে আমাদের শুনে চুজ করতে হবে। তো আমরা একটু আগে শব্দগুলা একটু পড়ি, যেহেতু আমরা এই পেজটা আপনাদের কাছে শো করে রাখতে পারবো না। আতে আছে হচ্ছে তোমার উতো করো, একটা একটা করে প্লে করব। তোমার উতো করো মানে কি? বসবাসের বা থামার জায়গা, তাই না? আমার জন্য। যেখানে স্টে করবে আর কি। কোৎসু জুদান, সুদান, কোৎসু সুদান মানে কি বলেছিলাম? ওই যে ট্রাফিক ওয়ে বা ট্রাফিক, মানে যানবাহনের উপায়, উপায় বলা যায়। দেন জুনবিসুরু মনো মানে প্রিপেয়ার করে রাখার জিনিস। তাবেরু মনো যে খাওয়া দাওয়ার জিনিস। Okay. তো কোন জায়গাতে কোন জিনিসটা বসবে এটা আমাদের বলতে হবে, বুঝতে হবে কাইওয়াটা শুনে। ফার্স্টে আছে হচ্ছে নিক্কো, ঠিক আছে। তো এটা আমি প্লে করব এখন 5-15। বইগুলো আগামী ক্লাস থেকে করে রাখতে হবে, বুঝছি। আজকে তো পিডিএফ নাই আমার কাছে।
ডিরেক্ট করতেছি, এই জন্য এরকম সমস্যা হচ্ছে।1、শুনতে পাচ্ছেন? দেখেন তো। হ্যাঁ ম্যাম। ওকে, প্রথমে এক নাম্বারে কিন্তু নিক্কো ছিল, হ্যাঁ? ちょっと聞きたいことがあるんですけど、何ですか？今度、日光に紅葉を見に行くんですけど、何で行ったらいいですか？日光ですか。いいですね。日光までなら電車で行けますよ。時間もあまりかかりませんし。電車ですね。わかりました。秋の日光はかなり寒いですよ。ジャンパーとか厚い上着を持って行った方がいいですよ。そうなんですか。ありがとうございます。 তাহলে এখন আমাকে বলেন তো, নানি নি সুইতে শিৎসুমন শিমাশতাকা কি সম্পর্কে প্রশ্ন করেছিল? ড্যান্সা বলছে তো। তাহলে সেটা কি সম্পর্কে? তোমারও তো করো, কোৎসু সুদান, অপশন ই 2 যেটা সেটা হবে তাহলে। কোৎসু সুদান মানে ট্রাফিক ওয়ে। ট্রাফিক ওয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তারপর 2 নাম্বারটা এখন প্লে করব, হ্যাঁ? 2 নাম্বারটা হচ্ছে 2、ナディアさん、夏休みはどうするの？友達と奈良に旅行に行きたいです。いいね。日本の旅館に泊まってみたいんですけど、高いですか？安いところもあるし、高いところもあるし、いろいろ。どんなところに泊まったらいいですか？安いところがいいなら民宿もいいよ。知ってる？民宿？家族でやってる小さな宿。へえ、民宿ですか。あ、でも夏休みの時期はすごく混むから、早く計画を立てて予約した方がいいよ。そうですか。調べてみます。তাহলে বলেন তো, নানি নি সুইতে শিৎসুমন শিমাশতাকা বলেন। তোমারও তো প্রথমটা হবে না? এক্স্যাক্টলি, তোমারই তো তোমারও তো করবো। করো, তোমারও তো করো। আর কোন প্লেসটা বলছে স্পেসিফিক করে, আপনাদের কি খেয়াল করেছেন আপনারা? নারাং হলো না? এইটা তোমারও তো করো থেকে কোন প্লেসটার কথা বলেছে? হ্যাঁ, কোনটা? বি বলেছে। বি? হ্যাঁ বি বলে। আমি তো একটু খেয়াল করি না। আচ্ছা, আমরা সি শুনি। হ্যাঁ, 3 নাম্বারটা শুনি। 3 নাম্বারটা কোনটা? 5-এর 16, 17। 3、今度富山に行くんですけど、和田さん、詳しいですよね。ええ、兄が住んでるからよく遊びに行くんです。富山では何を食べたらいいですか？そうですね。富山はやっぱりお寿司ですね。坂寿司という店は回転寿司だけど本当に美味しいですよ。安いしおすすめです。坂寿司ですね。行ってみます。でもできれば日曜日は行かない方がいいですよ。え、どうしてですか？
日曜日はすごく混むんですよ。1時間ぐらい並びますよ。へえ。 Nani ni suite shitsumon shimashita ka? তাদের খাবার জিজ্ঞেস কথা বলছে তারপর আর সুশি সুশি A, I, U কোনটা? সুশি বলেন। তাদের উ না শেষেরটা তাবিরু শেষেরটা তাবিরু মনো, তাই না? আর সুশি খাওয়ার কথা বলছে। হ্যাঁ ম্যাম হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে লাস্ট নাগানো। 17 প্লে করছি, এখন 18 প্লে করি। 4、内田さん、日焼けしましたね。うん。長野にスキーに行ってきたんだ。ナムさんはスキーしたことある？ないです。じゃあ、今度一緒にどう？いいですね。でも、道具とか何も持ってないんです。何を準備したらいいですか？スキー板とかウェアはスキー場で借りられるから大丈夫だよ。そうなんですか。うん。でも、帽子と手袋は自分で買った方がいいよ。スキー場で買えないですか？買えるけど高いから、こっちで買って持って行った方がいいと思うよ。わかりました。何について質問しましたか？জুনবি শুরু দিন সুলুমন জুনবি সুরুমনো। তাহলে বুঝতে পেরেছি না এতটুকু? ওকে, এখানে কিন্তু আরেকটা টপিক বাকি আছে, ওই যে নিচে দেখছেন আরো কিন্তু প্রশ্নের উত্তর আছে। এই যে মোইচিদো কিকিমাশো কোথায় ওয়া নান দেস কা, অ্যানসারটা কি ছিল, কি সম্পর্কে প্রশ্ন করছে এটা তো বেরি করলাম আমরা, তাই না? তোমারু তো করো, কোৎসু সুদান, জুনবি সুরুমনো, তাবিরু মনো। কিন্তু তোমারু তো করোতে তো আমার অনেক অপশন আছে না? ওই যে হোতেরু, রিওকান, মিনশুকু, আবার কোৎসু সুদানে আমার অনেক অপশন আছে। বাসু, দেনশা, ফুনে কোন সম্পর্কে অ্যান্সার করছে, যে কোনটা ভালো হবে। জুনবি সুরুমনো অনেকগুলা তো আছে, কোন সম্পর্কে বলছে। তাবেরু মনো অনেকগুলা তো আছে, কোন সম্পর্কে বলছে। সুশি বলছিল না, এটা আপনারা খেয়াল করেছেন? এটাতে সুশি বলছে, হ্যাঁ, ওইখানে আবার কি সুশি বলছে, ওইখানে স্কি বলছে। এখানে আবার তাহলে এগুলা দেনশা আবার বলছে। এখানে হচ্ছে গিয়ে আপনার নোট করতে হবে যে কোনটা কি বলেছে, ঠিক আছে? দেন আবার আরেকটা হোকানি মো ইচিদো কিকিমাশো, হোকানি দোন্না আদভাইসো শিতেইমাসু কা, তাছাড়া আর কি অ্যাডভাইস দিছে সেটা আবার এখানে বসাইতে হবে। গ্যাপে নিকোতো বা ও কাকিমাশো, গ্যাপে কোন শব্দটা বসবে সেই শব্দটা বসাইতে হবে। বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, আমি তো শুনাইয়া দিলাম, আপনারা এটা শুনে আপনারা একটু লিখে রাখেন। জেড লেসন 5 টপিক নাম্বার 3। এই যে টপিক নাম্বার 3 কেমনে বুঝলাম, এই যে এখানে 3 লেখা আছে না, এটা হচ্ছে 3 লেসন 5 এর টপিক নাম্বার 3, ঠিক আছে? এটা হচ্ছে জেড এর, জেড মানে হচ্ছে এলিমেন্টারি 2 যেটা। এই যে এলিমেন্টারি 2 কোথায় গেল, এই যে এটা, ঠিক আছে? এলিমেন্টারি 2 মানে হচ্ছে জেড এর লেসন 5 টপিক নাম্বার 3। এটা আপনারা কমপ্লিট সার্চ দিব কি বলে, ইরোদরি। ইরোদরি, ওই যে দেখেন উপরে লেখা আছে ইরোদরি ডট, ইরোদরি লিখলেই আইসা পড়বে, ঠিক আছে? এই যা দেখেন আমি ইরোদরি লিখে সার্চ করলেই, ওই যে ইরোদরি লিখে সার্চ করলেই প্রথম যেটা আসে এটাতে ক্লিক করলেই যে 3টা বই চলে আসে। এই যে শেষের যে হলুদ বইটা, এটা হচ্ছে জেড বা এলিমেন্টারি 2। এটারই চলে যাবেন, ডাউনলোডও করতে হবে না, চলে যাবেন লেসন 5-এ, লেসন 5-এ গিয়ে ওই যে 3 নম্বরে চলে গেলেই হয়ে যাবে, ঠিক আছে? একটু কষ্ট হবে শুনতে, আলাদা আলাদা একটু শুনতে হবে। ওকে, বুঝতে পেরেছি? একটু আবার বলবেন এই যে কি বের করব পরবর্তীটাতে? হ্যাঁ, কি ফার্স্টে? হ্যাঁ, ফার্স্টে তো চলে যাবেন গুগলে, গুগলে যে ইরোদরি সার্চ করলে এই 3টা বই আসবে। বুঝছি, কিন্তু পরবর্তীতে যে বের করতে বলেন আমাদের হোমওয়ার্ক দিলেন সে ও
ফার্স্টে এলিমেন্টারি 2 তে গেলেন, লেসন 5-এ গেলেন, লেসন 5-এ গিয়ে টপিক নাম্বার 3 তে গেলেন। এই যে টপিক নাম্বার 3 তে প্রথমটা তো আমি করাই দিলাম, নানি নিসুইতে শিৎসুমন শিমাস্তাকা কি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। দাঁড়ান এক সেকেন্ড একটু। আমরা অলরেডি আপনারা বলছেন যে পিসি টিপিং বলি না, মুখে বলা যায়, মুখে বলা যায় অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে নানি নিসুইতে আমরা তো এটা বের করলামই, তোমারু তো করো কোৎসু সুদান জুন বিসুরু মনো তাবেরু মনো। আমাকে আরেকটা অ্যান্সার বের করতে হবে, সেটা হচ্ছে কোথায়, মানে অ্যান্সারটা কি ছিল। ঠিক আছে, অ্যান্সারটা কই থেকে বের করব আমরা? ওই যে আমরা উপরে যে এ বি সি ডি দিয়ে কতগুলো অপশন পাইছি না, এইখান থেকে বের করব। বুঝতে পারতেছি? ধরেন তোমারও তো করো তো বলছে হচ্ছে মিনশুকু মানে গেস্ট হাউস, তাহলে তোমারও তো করো এর এখানে আমরা কি বসাবো? এখানে বসাবো হচ্ছে সি। ঠিক আছে, তারপর আবার শোনার পরে আমাকে অ্যাডভাইস দিয়েছে কি, দোন্না আদুবাইসো শীতেই মাস্কা, কি ধরনের অ্যাডভাইস দিছে এই ব্র্যাকেটে আমাকে সেই শব্দটা শুনে বসাইতে হবে। পারবো? ম্যাম অডিও গুলো কই পাবো? অডিও কি দেওয়া থাকবে না নিচে, নাকি এটা শুই না লিখতে হবে? শুই না লিখতে হবে সব। অডিও কই ইয়ে তো পাবে? পাইছি কিন্তু অডিও তো পাচ্ছি না। ওই যে অডিও, এই যে নিচে MP3 প্লেতে ক্লিক করলে এই যে অডিও। বুঝতে পেরেছেন? বুঝছি? না আমি তো বুঝতে পারলাম না অডিওটা কিভাবে নিয়ে আসি। ওই যে MP3 প্লে নিচে লেখা আছে দেখেন, প্রত্যেকটা লেসন 5 এর নিচে ওই যে দেখেন MP3 প্লে নীল আমি তো কালার। এটা ডাউনলোড করে রাখছি এই জন্য দেখা ওই যাচ্ছে না। ডাউনলোড করলে তাহলে আপনাকে ওই যে সবই ডাউনলোড করতে হবে, PDF উইথ অডিও ফাইলস, এটা পুরোটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি। ওকে। তাহলে আপনাদের কাজ, আমি কিন্তু আপনাদের আরো কাজ দিব, হ্যাঁ আপনাদের কিন্তু বাড়ির কাজ এটা এখন থেকে বেশি থাকবে, হ্যাঁ মাথায় এটা একটু সেট করে নিয়েন। অনন্যা সান কি নাই ক্লাসে? আছে? আছে ম্যাম। ও আচ্ছা, আপনাদের কিন্তু বাড়ির কাজ আরো যাবে, হ্যাঁ গ্রুপে আমি বাড়ির কাজ দিব আরো। আপনারা তো রেনশু বি করবেনই, এট দ্য সেম টাইম আপনারা হচ্ছে মন্দাই সলভ করবেন। নেক্সট ক্লাস আপনাদের মঙ্গলবারে হবে, ঠিক আছে? রবিবারের ক্লাসটা আমি ক্যান্সেল করতে বলবো, কারণ হচ্ছে যেহেতু এখানে দোলন সান আর আরিফ সানের এখনো N5 শেষ হয় নাই, ওনাদের উপর লোড পড়ে যাবে। ওনাদের কিন্তু N5 এর এখনো 24 লেসন শেষ হয়েছে মাত্র, আরেকটা লেসন বাকি আছে। সো ওনারা একটু একটু আস্তে আস্তে শেষ করুক। N4 এর ক্লাসে জয়েন তো করছে, না হলে পরবর্তীতে আবার পিছায় যাবে। এই জন্য মঙ্গলবারে ক্লাস হবে আমাদের, যেহেতু আমরা আপনাদের বাড়ির কাজ দিব, হিউজ বাড়ির কাজ দিব, সো ওগুলা করে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে চাচ্ছি। হ্যাঁ অলরেডি আমার ক্লাস শুরু হয়ে গেছে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো জানার কিছু? আর কোনো কিছু না বুঝলে আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে জিজ্ঞেস করেন, আমি অ্যান্সার বলে দিব। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবারে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।